কলেজে মুখ ফুলিয়ে বসে আছে তিশা। ফ্রেন্ডরা বেশ মজা নিচ্ছে। তার কারণ হচ্ছে তিশা সবসময় সবাইকে পচায়। আজ ওকে কেউ পচিয়েছে। আর যে পচিয়েছে সে তিশান। তিশান হচ্ছে তিশার ফুপ্পির ছেলে। কিছুক্ষণ আগে দারুম দুরুম হাঁটছে তিশা। তিশা, আস্তে হাঁট। নো ওয়ে, আমি এভাবেই হাঁটবো। পড়ে গেলে বুঝবি কেমন লাগে। হ্যাঁ, সো ফানি। ফানি না, এক্ষুনি পড়বি। বলতে না বলতে ধপাস, তিশা ধুরুম করে নিচে পড়ে আর পড়ে গিয়ে তিশানের উপর। হোয়াট দ্য হেল? সরি, খেয়াল করিনি। তিশা উঠে বসে এবার খেয়াল করে। তিশান ভাইয়া? ভয়ে ভয়ে বলে, কারণ তিশা জানে তিশান অনেক রাগী। তিশান তো রেগে বোম। তুই? তিশা মনে মনে বলে। আল্লাহ আমাকে বাঁচাও। তিশান রেগে বলে, এটা কি করলি? আমি দেখিনি। দেখিনি মানে কি? চোখ কোথায় থাকে তোর? সরি ভাইয়া। এক থাপ্পড়ে দাঁত ফেলে দেবো বেয়াদব মেয়ে। নাচতে নাচতে হাঁটলে এরকম তো হবেই, যত সব। তিশান হনহন করে চলে যায়। আর তখন থেকেই বেচারির মন খারাপ। এখন আচ্ছা হয়েছে, এখন হাসি দে। তিশা রেগে বলে, পেতনি শাকচুন্নি হাসবো? কি করে হাসবো? ওই রাক্ষস আমাকে বকলো আর তোরা কিছু বললি না, আবার এখন আমাকে হাসতে বলছিস? তোকে তো বললাম তিশা এভাবে হাঁটিস না, তখন তো আমাদের কথা শুনলি না। তুই তো জানিস বল, ভাইয়া কত রাগী। তোর আর তোর ভাইয়ের গোষ্ঠীর তুষ্টি। আচ্ছা এখন ক্লাসে চল। হুম। তিশা আগে আগে চলে যায়। এবার পরিচয় দিই, গল্পের হিরোইন তিশা। পুরো নাম তিশার ইসলাম নাবিলা। বাবা বিজনেসম্যান। তিশা এবার ইন্টার সেকেন্ড ইয়ারে। বয়স 18 হয়নি। তিশা লম্বায় 5 ফুট 5 ইঞ্চ। গায়ের রং ফর্সা, চোখগুলো বড় বড় মায়াবী। ঠোঁট এমনিতেই লাল, চুল কোমর পর্যন্ত। নাকের ডগায় একটা তিল আছে। সব মিলিয়ে খুব মিষ্টি মেয়ে। কলেজে অনেক ছেলে তিশাকে প্রপোজ করেছে। তিশা পাত্তা দেয় না। কেন দেয় না পরে জানবে। তিশান এখনো রাগে গজগজ করছে। কেন জানি ও তিশাকে একদম সহ্যই করতে পারে না। ফাজিল মেয়ে একটা। এটা কোনো দিন ঠিক হবে না। কেন যে এই কলেজে এলাম? কি হয়েছে? কিছু না। তাহলে এমন ফোঁস করছিস কেন? কিছু তো হয়েছে। আরে আর বলিস না, কলেজে একটু আগে আসতে না আসতেই তিশা আমাকে ফেলে দিয়েছে। তিশা মানে তোর বোন? বোন? শয়তান মেয়ে একটা। আচ্ছা একটা কথা বলতো, কি? তুই তিশাকে সহ্য করতে পারিস না কেন? জানি না, শুধু জানি ওকে আমার সহ্য হয় না। কেন? রূপের মতো তিশাও তোর বোন। আমার বোন ওর মতো না। আচ্ছা বাদ দে, চল তো। আর ইনি গল্পের হিরো তিশান চৌধুরী। তিশানের বাবাও বিজনেসম্যান। তিশান এবার অনার্স ফাইনাল ইয়ারে। বয়স 30 বছর। লম্বা 6 ফুট 2 ইঞ্চ। গায়ের রং হলুদ ফর্সা। চোখগুলো খুব সুন্দর, দেখলে মনে হবে হারিয়ে যায়। চুলগুলো কালো সিল্কি। ঠোঁট ডার্ক রেড, খোঁচা খোঁচা দাড়ি। ক্রাশ লুক। অনেক মেয়ে পাগল, কিন্তু তিশান পাত্তা দেয় না। ক্লাস শেষে বেরিয়ে আসে সবাই। ওয়াও, চল। এখন? হ্যাঁ। না রে, ভাইয়ের বকবে দেখলে। আরে কিছু হবে না, চল। 4 জন মিলে ফুচকা খাচ্ছে। তিশান এসে হাজির হয়। এসব কি খাচ্ছিস? রূপ ভয়ে শেষ। দেখতে পাচ্ছ না? তোকে বলিনি? ভাইয়া শোন না। এসব খাবার খেতে তোকে বারণ করেছি না? আসলে শাট আপ, যা গিয়ে গাড়িতে বয়। খেতে এসেছে, খেয়ে যাবে। তুই খা, কেউ বারণ করেনি। যত সব ফালতু। রূপ বুঝতে পারছে তিশান এখানে থাকলে তিশাকে অপমান করবে, তাই তিশানকে নিয়ে চলে আসে। চল আমরাও যাই। খাবি না? খাওয়া শেষ হয়ে গিয়েছে। টাকা দিয়ে তিশা বাড়ি চলে আসে। তিশা এসেছিস? মন খারাপ নাকি? না মা। তাহলে? কিছু না, আমি রুমে যাচ্ছি। তিশা রুমে এসে দরজা বন্ধ করে শুয়ে পড়ে। এমন কেন করো তিশান? আমি কি করেছি? কেন আমার সাথে এমন করো? কেন আমাকে সহ্য হয় না তোমার? আমার যে খুব কষ্ট হয়। কোনোদিন কি বুঝবে না আমি তোমাকে ভালোবাসি? অনেক ভালোবাসি তিশান। তিশার চোখ থেকে টপ টপ করে পানি পড়ছে। হ্যাঁ, তিশা তিশানকে ভালোবাসে। সেটাও 2 বছর আগে থেকে। ভয়ে বলতে পারে না। না, আমি বলবো, কালই বলবো আমি তোমাকে ভালোবাসি। তিশা তিশানকে নিয়ে ভাবছিল। তখন তিশার বাবা তিশাকে ডাকলো। তিশা মামুনি, দরজা খুলো। তিশা চোখের পানি মুছে নিল, কিন্তু তবুও দেখে বোঝা যাচ্ছে যে তিশা কেঁদেছে। তাই ওয়াশরুমে গিয়ে চোখে মুখে পানি দিয়ে এলো, তারপর দরজা খুললো। কি হয়েছে মামুনি? কিছু না বাবা। আমি কিন্তু বুঝেছি আমার বাচ্চাটার মন খারাপ। না বাবা, মন খারাপ না। আচ্ছা নিচে চলো, খাবে। খেতে ইচ্ছে করছে না।
তিশার ভাই বলে ওঠে, এই পেতনি, কি হয়েছে তোর? আমি পেতনি না। পেতনি না হলে এভাবে মুখ ফুলিয়ে আসিস কেন? বাবা ওকে বারণ করো। আবির চুপ করো। করলাম, চুপ। এখন খাবি চল। তিশাও আর কথা না বাড়িয়ে নিচে গিয়ে খেয়ে নিল। তিশান ও রূপকে নিয়ে বাড়ি চলে এসেছে। তিশান, তিশান, তোমার বাবা তোমাকে ডাকছে। আচ্ছা যাচ্ছি। ডাকছি রে বাবা। হ্যাঁ, এসে বসো। তিশান গিয়ে বসলো। বলো বাবা। তিশান, অনেক তো হলো, এত বছর আমি অফিস সামলাছি, এবার তুমি সামলাও। এই বয়সে আর এসব ভালো লাগে না। বাবা আমি তো বলেছি আমার স্টাডি শেষ হোক, এরপর তোমার বলতে হবে না, আমি নিজেই অফিস দেখব। আর তো মাত্র 1 বছর। হ্যাঁ গো, ও তো ঠিকই বলেছে। রুমে ঢুকতে ঢুকতে তিশানের মা বলল, আচ্ছা। বাবা তুমি আচ্ছা বলে এরপর কয়েকদিন পর আবার বলো। না রে বেটা, আর বলবো না। ওকে। যাই হোক, শোনো, কাল ভাইয়া আর ভাবি আসছে। তিশান যেতে গিয়েও দাঁড়িয়েও গেল। তাই নাকি? বেশ ভালো হলো। তিশাকে তো এতদিন দেখি না। মানে তিশাও আসবে নাকি? হ্যাঁ তো, ওকে কি রেখে আসবে? রেখে এলেই ভালো হয়। আহ, এসব কি কথা? তুই আমাকে বল তো, তিশা তোর কি করেছে? তুই ওর সাথে অমন করিস কেন? এসব নিয়ে কথা বলতে চাই না। তিশান হনহন করে রেখে চলে আসে। বুঝি না কিছু। আমিও এটা ভাবি মাঝে মাঝে। তিশান রুমে বসে ফুঁসছে। ডিসগাস্টিং। যাকে সহ্য হয় না সে নাকি কাল এখানে আসবে। যত সব, তাতে আমার কি? ওরা নিশ্চয়ই কালই চলে যাবে। আমি কাল সকালে রবিদের বাড়ি চলে যাব আর রাতে আসব। তিশা তো সেই খুশি তিশানদের বাড়ি যাবে বলে। তিশা ভেবে নিয়েছে তিশানদের বাড়ি গিয়ে ও ওর মনের কথা তিশানকে বলবে। ইয়েস, কালই তিশানকে বলবো। আচ্ছা, ও কি আমাকে মেনে নেবে? যদি না নেয় কি হবে? থাক, কি সব ভাবছি। তিশান ঠিক আমাকে মানবে। ইস, তিশানও নিশ্চয়ই আমাকে জড়িয়ে ধরে বলবে আই লাভ ইউ টু তিশা। তিশা একসব ভেবে ব্লাশিং হচ্ছে। সকাল 10টায় তিশা রেডি হচ্ছে। একটা কালো গাউন পরেছে, ফর্সা আবার কালো পরেছে, পুরোই পরি লাগছে। সবাই গিয়ে গাড়িতে বসলো, এরপর রওনা দিল। অবশ্য বেশি দূরের পথ না। তিশান রেডি হয়ে বের হচ্ছে। তিশান, কোথায় যাচ্ছিস? মা, আমি বাইরে যাচ্ছি। আজ না গেলে কি হবে? তোকে না বললাম তিশারা আসছে আজ? মা আমার দরকার আছে। কোনো দরকার নেই, তোর মামা আর মামনি তোকে বাসায় থাকতে বলেছে, আর আবিরও আসছে। তুই না থাকলে ও একা বোর হবে। মা আমি চলে আসব। তিশান আর কিছু বলতে না দিয়ে গাড়ি নিয়ে বেরিয়ে যায়। মা, ভাইয়া কোথায় গেল? কি জানি, বলল কাজ আছে। কাজ না চাই, তিশা আসছে বলে চলে গেল। হ্যাঁ, এটা আমিও বুঝেছি। বুঝি না তিশা কি করেছে? ওর কোন পাকা ধানে মই দিয়েছে। মাঝে মাঝে আমার প্রচুর রাগ লাগে। আচ্ছা বাদ দে, তিশারা চলে আসবে, এসে এসব শুনলে কি ভাববে? আচ্ছা। তিশান গাড়ি নিয়ে রবির বাড়ি গেল। তিশান তুই আসতে পারি না? আরে সেটা কখন বললাম? ভালোই হলো তুই এসেছিস। আরে তিশান বাবা। আসসালামু আলাইকুম আন্টি। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? এই তো বাবা ভালো। তোমার বাড়ির সবাই কেমন আছে? জি ভালো আন্টি। রবি যা, ওকে নিয়ে উপরে যা। তিশান রবির রুমে গিয়ে শুয়ে পড়ল। রাতে চলে যাব, বুঝলি? কেন থাকবি না? না রে দোস্ত। থাকবি না তো এলে কেন? তিশা এসেছে আমাদের বাড়ি, ওরা আজই চলে যাবে, তারপর আমি বাড়ি যাব। ও এই ব্যাপার? হ্যাঁ। তিশারা চলে এসেছে। তিশা, কেমন আছিস মা? ভালো ফুপি। কত ভালো আছো তুমি। কেন, কি হয়েছে? আহা, সে সব ছাড়ো। হ্যাঁ রে, তিশা কই? ওকে দেখছি না। আসলে ভাইয়া, ওর নাকি দরকারি কাজ আছে, তাই একটু বেরিয়েছে। এটা কোনো কথা? আমি এখন একা একা কি করব? তিশান নেই শুনে তিশার মন খারাপ হয়ে গেল। তিশা মনে মনে বলে, আমি এসেছি বলে চলে গিয়েছে নাকি সত্যিই কাজ আছে? থুর, সত্যিই মেবি কাজ আছে, তবে তিশানকে বলতে হবে। তুই কি ভাবছিস? না কিছু না। চল আমরা উপরে যাই। হ্যাঁ চল। সারাদিন সবাই আড্ডা দিল, কিন্তু তিশান এলো না। এটা নিয়ে তিশার মন খারাপ। আস্তে আস্তে সন্ধ্যা হয়ে গেল। এবার আমি যাই রে। থেকে যা না।
না রে, মাকে বলে এসেছি যাবো আর আসবো। এখন তো সন্ধ্যা, আসছি। তিশান রবির মাকে বলে চলে এলো। ড্রয়িং রুমে এসে তিশানের চোখ কপালে। সবাই বাচ্চাদের মতো ছুটোছুটি করছে। এরা আমার পরিবার। আরে ভাইয়া তুই? সবাই এবার তাকালো। তিশান? তিশান গিয়ে জড়িয়ে ধরলো। মামুনি, কেমন আছো তুমি? হয়েছে, এত ভাব করতে হবে না। ভাব করছি না। তাহলে কোথায় ছিলি? মামা একটু কাজ ছিল। শালা কি কাজ ছিল রে? আমি তোর শালা কি করে হলাম? তিশান সবার সাথে কথা বলল, শুধু তিশা বাদে। তিশা চুপচাপ দাঁড়িয়ে আছে। তিশা নিজেই বলল, তিশান ভাইয়া কেমন আছো? ভালো আছি। ভদ্রতার খাতিরে বলল। মা, আমি রুমে যাচ্ছি। ডিনার শেষ করে তিশান ছাদে গেল। এটা ওর প্রতিদিনের অভ্যাস। তিশাও পা টিপে টিপে এলো। মনে মনে বলে, কাম অন তিশা, ইউ ক্যান ডু ইট। তোকে পারতে হবে, আজ তো আমি বলবোই। তিশা গিয়ে তিশানের পাশে দাঁড়ালো। তিশান ভ্রুকুচকে তাকালো। তুই এখানে? আচ্ছা, তুমি আমার সাথে সবসময় এমন করো কেন? আমি কি দেখতে খারাপ? তিশান দাঁতে দাঁত চেপে বলে, আমি কি তোর সাথে প্রেম করছি? তুই কেমন দেখতে সেটা দিয়ে আমি কি করব? করতেও পারো। তিশান হুহা করে হেসে দিল। কি হলো? প্রেম আর তোর সাথে কেন করা যায় না? তিশান রেগে বলে ওঠে, জাস্ট শাট আপ। এমন কেন করো? আমি সত্যি তোমাকে ভালোবাসি, প্লিজ আমাকে ফিরিয়ে দিও না। তুমি আমার সাথে অমন করো, আমার খুব কষ্ট হয়। আই লাভ ইউ তিশান। তিশান হাঁ করে তাকিয়ে আছে। তিশা, আর ইউ জোকিং মি? না, আমি জোকস করছি না, আমি সত্যিই তোমাকে ভালোবাসি। তোমাকে চাই তিশান, খুব করে চাই, অনেক ভালোবাসি তোমাকে। ঠাস। তিশান ঠাস করে থাপ্পড় মারলো তিশাকে। তিশা গালে হাত দিয়ে ছলছল করে তাকিয়ে আছে। বেয়াদব মেয়ে, তোর সাহস হলো কি করে আমাকে এসব বলিস? আমার আগেই মনে হয়েছিল তুইও ফালতু টাইপ। কি ভেবেছিস নিজের রূপ দেখিয়ে আমাকে, তিশানকে পাগল করবি? আর যদি এসব বলিস, আমার থেকে খারাপ কেউ হবে না। তিশান ছাদ থেকে নেমে চলে যায়। তিশা গালে হাত দিয়ে দাঁড়িয়ে আছে। তোমার বুঝতেই হবে তিশান বেবি, আমি তোমাকে ভালোবাসি। তিশা আরো কিছুক্ষণ ছাদে থেকে নিচে রুমে এসে শুয়ে পড়ল। সকালে সবাই বসে গল্প করছে। অনেকদিন পর এক জায়গায় সবাই, তাই কি করবে না করবে এটা নিয়ে ভীষণ এক্সাইটেড। এ কি, তিশান কোথায়? মামি, ও ঘুমানো। এখনো? হ্যাঁ, আচ্ছা ওর কথা ছাড়ো, তোমাদের কিন্তু এবার অনেক দিন থাকতে হবে। না রে, পারবো না, আমরা আজই চলে যাব। কি? হ্যাঁ, আবার আসবো। কিন্তু আসতে যেতে হবে। কি রে তিশা, তুই কিছু বলছিস না কেন? তিশা একটা অন্য কথা ভাবছিল। কি বলবো, তোরাই বল। এই তো তিশান চলে এসেছে। তিশান সিঁড়ি দিয়ে নামছে। গায়ে একটা লাল টি শার্ট আর একটা 3/4 প্যান্ট পরা। চুলগুলো একটু এলোমেলো। তিশা আরেক দফা ক্রাশ খেলো। তিশা মনে মনে বলে, ইস জানো, তুমি এত কিউট কেন? তিশা। বল। রূপ ফিসফিসিয়ে বলে, তুই যাকে দেখছিস সে তো ওখানে না, এখানে। রূপের কথায় তিশা পাশে তাকালো। দেখলো তিশান বসা। আবার সিঁড়ি দিকে তাকালো। আবার কি? না কিছু না। আমরা আর একটু পর বের হব। বের হবে মানে? আমরা আজ চলে যাব। কালই তো এলি, আজই যাবি? হ্যাঁ রে বাবা। কয়েকদিন থেকে যাও না মামুনি। হ্যাঁ, এই তো এলে। একটা দরকারি কাজ আছে, তিশা গিয়ে রেডি হয়ে নাও। আচ্ছা। তিশান মনে মনে বলে, এটা কি হলো? তিশা একবারে রাজি হয়ে গেল। অন্যবার তো এসে যেতেই চায় না। এই তোর আবার কি হলো? কই কিছু না। আচ্ছা চলো ব্রেকফাস্ট করে নাও। মা, আমি পরে করব। কেন? এমনি। আচ্ছা, আমিও রেডি হয়ে আসছি, দেন ব্রেকফাস্ট করে বেরিয়ে যাব। যাও। ওরা গিয়ে রেডি হয়ে আসে। এই তিশা, তুই থেকে যা। রেডি হয়ে আসার পর? তাতে কি? তিশা চাইলে থাক। ব্রেকফাস্ট শেষে। আসছি ফুপি। আবার আসবি কিন্তু। হ্যাঁ অবশ্যই। এরপর ওরা বেরিয়ে বাড়ি চলে যায়। পরের দিন কলেজে। যাক এলি তাহলে। কেন রে, কতদিন আসিনি? সে যাই হোক, কেন হবে কেন? আচ্ছা শোন, কাল তোরা সন্ধ্যায় আমার বাড়িতে আসবি। কেন? কাল ভাইয়ার জন্মদিন, বাড়িতে পার্টি আছে। কিন্তু সন্ধ্যায় কি করে? আমি আন্টিকে বলে দেব, তোদের বাড়ির কথা বলবো, চলে আসবি।
আচ্ছা, আমার তো মজা লাগছে। খেয়ে ফেল পেতনি। কি খাবে ও? ও মা বলল যে ওর মজা লাগছে। তিশা তুইও না? কি? হ্যাঁ কিছু না মেরি বেহেন। তিশান কলেজে এসে তিশার কথাও ফ্রেন্ডদের বলেছে। কি বলছিস সত্যি? আরে হ্যাঁ, কাল রাতে আমি ছাদে দাঁড়িয়েছিলাম, তখন তিশা বলল আমাকে নাকি ভালোবাসে। তুই কি করলি? দিলাম এক থাপ্পড়। কেন? ও এসব বলবে কেন? ভালোবাসা কি পাপ নাকি? ও তোকে বলেছে তোর মারতে হবে। এই রিয়াদ, তুই সবসময় তিশার হয়ে সাফাই গাস কেন? তিশা আমার বোনের ফ্রেন্ড, তাই আমি ওকে আমার বোনের নজরে দেখি। আচ্ছা এসব ছাড়। হ্যাঁ স্যার। কাল আমার জন্মদিন, তোর আসবি কিন্তু? অবশ্যই তোর জন্মদিন, আর আমরা থাকবো না? চলে আসবো দোস্ত। সবাই বাড়িতে ম্যানেজ করে রিয়াদের বাড়িতে এসেছে। বাবা অনেক ঝামেলা। হ্যাঁ, মা তো আসতেই দেবে না। সে যা বলেছিল। আচ্ছা চল, সবার সাথে দেখা করবি। হ্যাঁ চল। ওরা গিয়ে সবার সাথে দেখা করলো, সবশেষে রিয়াদের সাথে। হ্যাপি বার্থডে ভাইয়া। থ্যাংক ইউ। সবাই উইশ করলো। একটু পর তিশা নিল। তিশা তো আবারও ক্রাশ খেলো। তিশান ব্ল্যাক শার্ট পরা, ব্ল্যাক জিন্স প্যান্ট, হাতে ব্র্যান্ডের ঘড়ি, চুলগুলো স্পাইক করা, কিছু সিল্কি চুল কপালে, ডার্ক রেড ঠোঁট। তিশানও না চাইতে তিশাকে দেখছে। তিশা নীল একটা গাউন পরা, গলায় নীল স্টোনের নেকলেস, কানে নীল ঝুমকো, ঠোঁটে হালকা লিপস্টিক, চুলগুলো কার্ল করে ছেড়ে দেওয়া। ব্যাস এতটুকু সাজ। আচ্ছা কেক কাটবি না? রবির কথায় ওদের হুঁশ এলো। তিশান মনে মনে বলে, এটা কি করছিলাম আমি? এই মেয়েটাকে কেন দেখছিলাম? হ্যাঁ বাবা আসুক। আমি একটু আসছি। কোথায় যাবি? এসে বলছি। তিশা ওয়াশরুমে গেল, একটু পর বেরিয়ে এলো। হঠাৎ গিয়ে হোঁচট খেয়ে পড়তে গেলে কেউ ধরে ফেলে। আল্লাহ গো, আমার কোমর। আপনার কিচ্ছু হয়নি। তিশা চোখ বন্ধ করা ছিল, এবার তাকালো একটা ছেলে। নিঃসন্দেহে ছেলেটি কিউট। আপনি? আমি কাব্য। ও থ্যাঙ্কস। ওয়েলকাম। তিশা যেতে গেলেই ছেলেটি ডাকে, কি? আপনার নাম? আমার নাম তিশা। নাম বলেই তিশা চলে আসে। কাব্য মুচকি হেসে বলে, তিশা নাই। দেন কেক কাটার পর সবাই অনেক মজা করে। তিশান, রবি, রিয়াদ কথা বলছে, তার পাশেই রূপ, তিশা, রিয়া, তুরি ওরাও আড্ডা দিচ্ছে। হঠাৎ কোথা থেকে একটা মেয়ে এসেই তিশানের সামনে বসে পড়ে। নেহা? রিয়ার কথাই সবাই তাকায়। তিশার তো রাগে শরীর জ্বলছে। এই পেতনি আবার কে? এটা কি করছেন? প্রথম দেখাই তোমাকে ভালোবেসে ফেলেছি। আই লাভ ইউ তিশান, আই লাভ ইউ সো মাচ, প্লিজ অ্যাকসেপ্ট মি। সবাই হ্যাঁ করে তাকিয়ে আছে। নেহা যথেষ্টই সুন্দরী আর মডার্ন একটা মেয়ে। পার্টির সবাই হ্যাঁ বলতে বলছে। তিশার এসব দেখে রাগ লাগছে। তিশান পাশে তাকিয়ে তিশাকে দেখলো। তিশা মনে মনে বলে, প্লিজ তিশান অ্যাকসেপ্ট করো না। নেহা একটা হাত বাড়িয়ে দিল। তিশান মুচকি হেসে আস্তে আস্তে ওর হাত দিচ্ছে। নো তিশান, ইউ কান্ট ডু দিস টু মি। তিশানও নেহার হাতে হাত রাখলো। তিশার মাথায় আকাশ ভেঙে পড়লো, চোখ থেকে টপ টপ করে পানি পড়ছে। আই লাভ ইউ টু। নেহা সবার সামনে তিশানকে জড়িয়ে ধরলো। তিশার মনে হচ্ছে কেউ ওর বুকে ছুরি চালিয়ে দিচ্ছে। তিশা দৌড়ে সেখান থেকে চলে এলো। তিশা রাস্তা দিয়ে হাঁটছে, চোখ দিয়ে গড়িয়ে পড়ছে অবাধ্য পানি। চোখগুলো আজ বেমানি করছে, মন যেন বলছে কার জন্য কাঁদিস। কেন এমন হলো যে আমাকে ভালোবাসে না তাকে আমি কেন এত ভালোবাসলাম? কেন এমন হয় আল্লাহ? তিশা এসব ভাবতে ভাবতে রাস্তার মাঝে চলে আসে। হঠাৎ একটা গাড়ি তিশাকে ধাক্কা দিতে গেলেই কেউ টান দিয়ে নিয়ে আসে। তিশা তাকিয়ে দেখে কাব্য। আপনি এটা কি করছিলেন? এক্ষুনি অ্যাক্সিডেন্ট হয়ে যেত। কি আর হতো, মরে যেতাম। আর ইউ ওকে? আপনার এমন লাগছে কেন? আর কিছু না, আমি বাড়ি যাব। চলুন আমি দিয়ে আসছি। আমি যেতে পারবো। আমি দিয়ে এলে তো প্রবলেম নেই। তিশা কি করবে বুঝতে পারছে না। ও নিজের গাড়ি নিয়ে আসেনি, রূপের গাড়িতে ওরা এসেছে, তাই রাজি হয়ে গেল। আচ্ছা চলুন। কাব্য খুশিতে গদগদ হয়ে গাড়িতে গিয়ে বসলো। কাব্য গাড়ি স্টার্ট দেয়, দুজনেই চুপচাপ। হঠাৎ তিশা বলে, আপনি বাইরে ছিলেন? মানে আমি যখন চলে এলাম তখন তো আপনি ছিলেন না। হ্যাঁ আমি বাইরে ছিলাম, আমার একটা ফোন এসেছিল। বাই দ্য ওয়ে, আপনি এভাবে দৌড়ে চড়ে এলেন কেন? মনের ভেতরে কি কিছু হয়েছিল? না কিছু না। ওকে, আপনি বলতে না চাইলে আমি জোর করব না। পরিচয় তো হতে পারি। জি, আমি তিশা, তিশা ইসলাম নাবিলা। আমি কাব্য আহমেদ। এতদিন লন্ডনে ছিলাম, 2 দিন আগেই এসেছি। রিয়াদ ভাইয়া কি হয় আপনার? রিয়াদ আমার ফ্রেন্ড। আসলে লন্ডনে যাওয়ার পর আর যোগাযোগ হয়নি। ওর যে নাম্বার আমার কাছে ছিল ওই নাম্বার হারিয়ে ফেলেছি।
আই মিন ওই ফোন। ও আপনি স্টাডি করেন? হ্যাঁ, ইন্টার সেকেন্ড ইয়ারে। ওয়েল, আপনার বাসায় যেতে আরও কত মিনিট লাগবে? এই তো একটু সামনে। এদিকে তিশা না বলে চলে আসায় তিশাকে সবাই খুঁজছে। কোথায় গেল? মামিকে কি বলবো? ওদের চিন্তিত দেখে তিশান রুবিয়া রিয়া দিল। কি হয়েছে? রূপের তিশানের উপর রাগ লাগছে। কি হয়েছে তোর? না জানলেও হবে। এইভাবে কথা বলছিস কেন? মানে? ওকে খুঁজে পাচ্ছি না। কখন থেকে? তখন ওই আপুটা আপনাকে প্রপোজ করলো, আমরা তো সবাই দেখছিলাম, তখন তিশা ছিল। এরপর তাকিয়ে দেখে নেই, এরপর আমরা খুঁজলাম, কিন্তু এখানে কোথাও নেই। তিশানও এবার চিন্তায় পড়ে গেল। ও নো, ঈশা তো আমাকে ভালোবাসে আর আমি ওর সামনে নেহার প্রপোজ অ্যাকসেপ্ট করলাম। সেই রাগে ও কিছু করেনি তো। ড্যামিট, কি করব এখন? হ্যাঁ। এর মাঝে নেহা এলো। তোমাদের এমন লাগছে, কিছু হয়েছে? হ্যাঁ, আমার বোনকে পাচ্ছি না। সবাই অবাক হলো। তিশান কখনোই তিশাকে এভাবে বোন বলে না। তোমার বোন? তোমার বোন তো রূপ। ও আমার কাজিন তিশা। ও মাই গড, তাহলে খোঁজো, চলো আমিও খুঁজছি। হ্যাঁ চলো। ওরা সব জায়গায় তিশাকে খুঁজলো, বাড়ির প্রত্যেকটা জায়গায়, পার্কিং সাইডেও খুঁজেছে, কোথাও নেই। তিশা থাকবে কি করে? তিশা তো বাড়ি চলে গিয়েছে। আচ্ছা, ও বাড়ি যায়নি তো? সেটি কি করে হতে পারে? কেন? ও তো ওর গাড়ি নিয়ে আসেনি, আমার গাড়িতে আমরা এসেছি। তিশানের এবার রাগ রাখছে। ওয়ার আর ইউ তিশা? কোথায় খুঁজবো তোকে? ডিসকাস্টিং। আর কোথায় খুঁজবো? তোর খুঁজতে হবে না। তুই চুপ কর। আর এই তিশা, ওকে পাই একবার থাপ্পড় মেরে সোজা করে দেবে। বেয়াদব ছিল আর থাকবেও। তিশান হতেও তো পারে ওর বিপদ হয়েছে। বিপদ হবে ওর? বিপদ ওকে দেখলে পালায়। তিশান, এভাবে কেন বলছো? ও তোমার বোন হয়। ইয়া, আনফর্চুনেটলি ও বোন হয়, না হলে আমার বইয়ে গিয়েছে এইভাবে ঘুরে ঘুরে ওকে খুঁজতে। তুই খুঁজেছিস, অনেক উপকার করেছিস, আর করতে হবে না। তিশান, এসব কি বলছে? আর খুঁজবো না। তিশান, হৃদের মতো না, অনেক আলাদা ওরা। নেহা একটা দীর্ঘশ্বাস ছাড়লো। আমি মামুনিকে বলছি। চিন্তা করবি তো। কি করার আছে? তিশান মাকে ফোন দেয়। হ্যাঁ তিশান বল। মামুনি, আসলে তিশা। ও তিশা, তিশা তো চলে এসেছে। কখন? সে অনেকক্ষণ হলো। ওকে রাখছি। তিশানের আগে সরে চলে যাচ্ছে। কি হলো? দেখলি কত বড় ফাজিল, আমাদের এখানে চিন্তায় ফেলে উনি বাড়ি চলে গিয়েছে। কি? আগেই বলেছিলাম। দেখ ওর কি করি আমি। আচ্ছা এখন চল তাহলে। আমিও যাই। তুমি যেতে পারবে? হ্যাঁ পারবো। ওকে। তোরি আয়। তুই তো গাড়ি নিয়ে এসেছিস, আমিও নিয়ে এসেছি। আরেকটা গাড়ি কে নেবে? এখানে পার্কিং সাইডে রাখ, কাল এসে নিয়ে যাবি। ওকে। এরপর তরিকে নামিয়ে দিল আর বাড়ি চলে আসে। তিশার চোখে ঘুম নেই, বারবার সেই দৃশ্যগুলো মনে পড়ছে, না চাইতেও চোখের সামনে ভেসে উঠছে। কেন এমন হলো? এত ভালোবাসি তিশানকে, চাইলেও ভুলতে পারছি না। ভালোবাসা কি ভোলার জন্য? না, ভোলার জন্য না। আমি তিশানকে ভালোবাসি, তাই আমি ভুলবো না। এইসব ভাবতে ভাবতে একসময় চোখ দুটো বুঝে আসে। সকালে তিশা কলেজে চলে যায়। তিশান ও রিয়াদের বাসা থেকে গাড়ি নিয়ে কলেজে চলে আসে। গাড়ি থেকে নেমেই কারোর সাথে ধাক্কা খায়, তাকিয়ে দেখে নেহা। নেহা তুমি? তুমি এখানে? আমি তো এই কলেজে পড়ি। আমিও তো, কিন্তু আগে দেখা হয়নি। নেহা, ও তো নিশান ভাইয়া। হ্যাঁ, আমার বয়ফ্রেন্ড। হট। কি হলো? না কিছু না। তিশান দূরে তিশাকে দেখলো বসা। তোমরা থাকো, আমি আসছি। তিশান যাওয়ার পর এসব কি বলছিলি? কি? তিশান ভাইয়া তোর বয়ফ্রেন্ড মানে? হ্যাঁ, কাল আমি ওকে প্রপোজ করেছি। কিন্তু নেহা তুই তো। প্লিজ অবনি, লিভ ইট। ওকে। তিশান হনহন করে তিশার সামনে যায়। না তুমি? তিশান হুট করে তিশাকে টেনে বসা থেকে দাঁড় করায়। তিশানের চোখ দুটো লাল হয়ে আছে, এতেই বোঝা যাচ্ছে রেগে আছে। ভাই কি করছিস? তিশান তিশাকে দাঁড় করিয়েই ঠাস করে এক থাপ্পড় মারে। সবাই ওদের দিকে তাকায়। নেহাও চলে আসে। তিশা গালে হাত দিয়ে দাঁড়িয়ে আছে। তিশান, এটা কি করলে? মারলে কেন? তিশান রেগে বলে, সবাইকে চিন্তায় ফেলতে ভালো লাগে না? ফাজিল মেয়ে, কাল না বলে কেন এলি? জানিস আমরা কত খুঁজেছি তোকে। তুমিও খুঁজেছো? হ্যাঁ খুঁজেছি। ও মাই গড, তার মানে তুমিও আমাকে ভালোবাসো? তিশান ভেবাচেকা খেলো। ও তো তোমাকে ভালোবাসে। তাহলে তুমি ওকে কেন প্রপোজ করলে? মানে? আমি তিশানকে ভালোবাসি, সেটাও 2 বছর আগে থেকে।
তুমি কাবাব মে হাড্ডি কেন হলে? তিশান সহ সবাই অবাক। সে কি বলছে? আমি জানতাম ভালোবাসে, কিন্তু 2 বছর আগে থেকে জানতাম না। তিশান মনে মনে বলে, তিশা আমাকে 2 বছর আগে থেকে ভালোবাসে। তিশা তিশানকে ভালোবাসে, সেটাও 2 বছর আগে থেকে? এইটা কি হলো? নেহা আবার কিছু একটা ভাবলো। নেহা মনে মনে বলে, না, আমি তিশানকে ছাড়তে পারবো না, আমার জন্য পারবো না। তিশান, ওকে ছেড়ে দাও, আমি তোমাকে ভালোবাসি। তিশা, ও তোমার ভাই হয়। তুমি চুপ করো। তিশান, কিছু বলো। তিশা, স্টপ দিস ননসেন্স। নো, স্টপ করবো না। আই লাভ ইউ। তিশান রেগে তিশার আরেক গালে থাপ্পড় মারলো। তোকে বারণ করেছি না আর কখনো এসব না বলতে। নেহা আমার গার্লফ্রেন্ড, আমি ওকেই ভালোবাসি। তিশান নেহার হাত ধরে নিয়ে আসে। নেহাও অবাক। তিশান আমাকে ভালোবাসে? হায় আল্লাহ, তাহলে কি আমি? চল ক্লাসে যাই। তিশা এমন ভাব করছে যেন কিছু হয়নি। ওরা ক্লাসে গিয়ে ক্লাস করে বের হয়। তুই ভাইয়াকে 2 বছর আগে থেকে ভালোবাসিস? হ্যাঁ, ওই তো তোর ভাই। যাই। তিশা দৌড়ে চলে আসে। তুই আবার? ও তিশান, বলো না ভালোবাসি। তিশা, যা এখান থেকে। প্লিজ বলো ভালোবাসি। জাস্ট শাট আপ। তিশান ওখান থেকে চলে যায়। আজ না হোক কাল তুমিও আমাকে ভালোবাসবে। আজ না হোক কাল তুমিও আমাকে ভালোবাসবে। তোর ভাবনা শেষ হলো? তোরা? তোর পেছনে এসেছি। তুই জয় ভাইয়াকে এতদিন হলো ভালোবাসিস, পুরো 2 বছর থেকে, আর আমরাই জানি না? আসলেই তিশা, তুই আমাকেও তো বলিসনি। ভেবেছিলাম জয় বুঝলেই আমার ভালোবাসায় সাড়া দিলেই তোদের বলবো, কিন্তু ভাইয়া তো বোঝেই না। বুঝবে, একদিন বুঝবে। এত শিওর কি করে তুই? এটা আমার ভালোবাসার প্রতি বিশ্বাস। ঠিক আছে, এখন চল। চল। তিশান রাগে ফুসফুস করছে। জয়, এত রাগ করছো কেন? আরে রাগ করব না, কলেজে সবার সামনে তিশা বলল ভালোবাসে আমাকে। জয়, এতে রাগ আর কি আছে? মানে? তিশান, ভালোবাসা পাপ না। তিশা তোমাকে ভালোবাসতেই পারে। আমার মনে হয় না এতে এত রেগে যাওয়া উচিত। তুমি শুধু শুধু রাগ করছো। সত্যি কি তাই? শুধু শুধু রাগ করছি? একদম তাই। আর আর আমার মনে হয় তিশাকে এভাবে থাপ্পড় মারাও তোমার ঠিক হয়নি। ছোট মেয়ে বুঝিয়ে বলতে পারতে। নেহার কথাগুলো জয় ভাবছে, খুব মন দিয়ে ভাবছে। তিশা মনে মনে বলে, আসলেই তাই বোঝাতে পারতাম। আমি তো কখনোই তিশা কোনো ভুল করলে বুঝিয়ে ওকে ঠিক করতে বলিনি। চর থাপ্পড়ই মেরেছি। কিন্তু আমি কি করব? আমার তো ওকে সহ্য হয় না। কি বলছো? না, কিছু না। আচ্ছা, চলে যাই। ওকে। তিশান মনে মনে বলে। ওরা সবাই বাড়ি চলে যায়। হৃদ ছাদে দাঁড়িয়ে এক মনে আকাশ দেখছে। আকাশটা মেঘলা হয়ে আছে, একদম ওর মনের আকাশের মতো। আকাশে তো মেঘলা কেন? ওরও কি আমার মতন মন খারাপ? আমিও নাকি ভাবছি হয়তো বৃষ্টি নামবে। বলতে না বলতেই জোরে বৃষ্টি নামতে শুরু করলো। হৃদ চোখের পানি ছেড়ে দিল। এখন কাঁদতে আর বাধা নেই। চোখের পানি আজ বাদ মানছে না। হৃদ চিৎকার করে কাঁদছে। কাঁদতে কাঁদতে বসে পড়লো। হোয়াই আল্লাহ, কেন হলো এটা? কেন চলে গেল? এত ভালোবাসতাম ওকে, ও বুঝলো না, চলে গেল একটা ছোট্ট ভুলের জন্য। তাও যে ভুলটা আমি করিনি, ভুল বুঝে চলে গেল। ভালোবাসায় কেন এত কষ্ট? কেন? হৃদ অনেকক্ষণ কাঁদলো, এরপর উঠে দাঁড়ালো। এত চেষ্টা করেছি ভুলটা ভাঙাতে, কিন্তু তুমি সেটাও হতে দিলে না। একবার আমাকে এক্সপ্লেইনও করতে দিলে না। এখন বিশ্বাস করনি আমাকে। আমিও আর কাঁদবো না। আমার বাঁচার উৎস আমি পেয়ে গেছি, কিন্তু ভুলতে তো পারিনি তোমায়। হৃদ আরো কিছুক্ষণ ছাদে থেকে নিচে নেমে চেঞ্জ করে বিছানায় গিয়ে বসলো। বিছানার পাশেই একটা মেয়ের ছবি। হৃদ ছবিটা হাতে নিল। তোমাকে কখনো ভুলতে পারবো না, কারণ ভোলার জন্য ভালোবাসিনি, কিন্তু তোমার স্মৃতি ঠিকই ভুলবো। হৃদ ছবিটা উল্টো করে রেখে দিল। তিশা বাড়ি এসে রুমে দরজা দিয়ে বসে আছে। ও যতই শক্ত দেখাক নিজেকে, জয়ের কথায় ওর খারাপ লাগে, কিন্তু সেটা প্রকাশ করে না। ভালোবাসলে বুঝি এত কষ্ট পেতে হয়? কই, কেউ তো বলেনি এটা। জয় কবে বুঝবে আমাকে? আমি মরার পর আমার যে খুব কষ্ট হয়। জয় কি সত্যি নেহাকে ভালোবাসে? তাহলে আমি কি করব? জয়কে ছাড়া আমি বাঁচবো না, মরে যাব, আমি মরে যাব। তিশান বসে ম্যাগাজিন পড়ছে। রূপ এলো। ভাই, একটা কথা বলবি? কি? সত্যি বলবি কিন্তু? মিথ্যে বলি না।
তুই কি সত্যি নেহাকে ভালোবাসিস? তিশান চুপ করে আছে। কিরে বল। হঠাৎ এই প্রশ্ন? যা জানতে চাইছি সেটা বল। তিশান মনে মনে বলে, আমি তো নেহাকে ভালোবাসি না। তিশাকে দেখানোর জন্য ওর সাথে কথা বলি, কিন্তু রূপকে বলা যাবে না, না হলে নির্ঘাত তিশাকে বলবে। বলবি না? হ্যাঁ, ভালোবাসি নেহাকে। সত্যি? ইয়া। ও। রূপ মন খারাপ করে চলে গেল। বিকেলে তিশা আর ওর ফ্রেন্ডরা একটা পার্কে এলো ঘুরতে। ওরা মাঝে মাঝে এখানে আসে। বড্ড মিস করছিলাম। এবার বেশ কিছুদিন পর এলাম। হ্যাঁ। তিশা কিছু বলছে না। ওই তোর কি হলো? কিছু না, চল বসি। ওরা একটা বেঞ্চে গিয়ে বসলো। তোরা? কারো কথায় পেছনে তাকালো, তাকিয়ে দেখলো তিশান, রবি, রিয়া আর নিহাও আছে। তোর এখানে? আমিও তো তাই বলছি। আমরা আগেও এসেছি। তোমরা কখন এলে? আমরা এসেছি একটু আগে। আমরাও। নাকি এই মেয়েটা আমাকে ফলো করে এসেছে? জয়, তুমি তো শুনলে ওরা আগেও এসেছে, মানে ওরা ঘুরতে এসেছে। হয়তো ওদের মিথ্যে বলতে বলেছে। মানে? তুই ওদের মাথা খেয়েছিস? ভাই কি বলছিস? তিশা মুচকি হাসলো। হাসছিস কেন? ভাবছি। তিশার কথা শুনে তিশান রেগে বলে, কি? তোমাকে ভালোবাসার অপরাধে তুমি আমাকে আর কি কি বলবে? তিশান শান্ত কণ্ঠে তিশাকে শুধায়, মানে কিছু না, কিন্তু জয়, আমি তোমাকে বলছি তুমি আমাকে ভালোবাসবে। হ্যাঁ, এটা আমার বিশ্বাস, আর আমার বিশ্বাস কখনো হারে না, হারবেও না। আর এটা তো ভালোবাসার প্রতি। দেখো, তুমিও আমাকে ভালোবাসবে। কিন্তু কি? খুব দেরি না হয়ে যায়। মানে কি? মানে তুমি আমাকে ভালোবাসলে, কিন্তু ততদিনে আমার মন থেকে তোমার প্রতি যে ভালোবাসাটা আছে সেই ভালোবাসাটা হয়তো হারিয়ে গেল। তিশান চমকে গেল আর বুকের মধ্যে ধক করে উঠল। তোমরা থাকো, আমি যাই। যাই মানে? তিশা কাউকে কিছু বলতে দিল না, ওখান থেকে চলে গেল। তবে কাঁদতে কাঁদতেই এলো। আর জয় এক ধ্যানে তিশার যাওয়ার দিকে তাকিয়েছিল। তিশান মনে মনে বলে, তিশা এসব কি বলল? সত্যি কি ও আমাকে ভুলে যাবে? আমাকে আর ভালোবাসবে না? তিশান, কি ভাবছো? নেহার ডাকে তিশানের ধ্যান ভাঙে। তিশান মনে মনে বলে, কি ভাবছিলাম এগুলো আমি? তিশা আমাকে বললেই কি আর না বললেই কি, ওর কথা ভাবতে চাই না। কি হলো? না, কিছু না। রিয়া, তোরি, আমিও যাচ্ছি। তোরা যাবি নাকি থামবি? না, আমরাও যাব। হ্যাঁ চল। কেন করবি না? আমরা 4 জন এসেছিলাম, তোর জন্য একজন চলে গিয়েছে, তাই আমাদের ঘুরতে ইচ্ছে করছে না। ওরা 3 জনও চলে আসে। আর তিশা বাড়ি গিয়ে অনেক কাঁদছে, কেন জানি আজ কিছুতেই কান্না থামছে না। আমি কি এতই খারাপ? আমাকে কি একটুও ভালোবাসা যায় না? মানছি ভালোবাসো না, তাই বলে আমার সাথে এমন করবে? ভালোবাসা তো পাপ না, তাহলে আমার বেলায় এমন কেন? কেন পাচ্ছি না আমি যাকে ভালোবাসি তাকে? আমি তোমাকে অনেক ভালোবাসি। কাঁদতে কাঁদতে তিশা ঘুমিয়ে পড়ে। তিশানরা আরো কিছুক্ষণ থাকে, এরপর ওরাও চলে আসে। আর রূপরাও তো আগেই চলে এসেছে। তিশান, তুই এমন কেন? কেন? কি করলাম? তুই তিশাকে কি বলেছিস? কি বলেছি? কেন তুই বলিসনি? তিশা আমাদের মাথা খায়। মা, আমি আসলে... চুপ কর, আমি জানি তুই তিশাকে সহ্য করতে পারিস না, কিন্তু আমাকে বলতো কেন পারিস না? কারণ কি? তিশান চুপ করে আছে। কি বলবে ও? কোনো কারণই নেই যে বলবে। কোনো কারণ থাকলে তো বলবে। শোনো তিশান, আজকের পর আর কখনো তুই তিশার সাথে বাজে ব্যবহার করবি না। কখনো ভেবেছিস এতে মেয়েটা কষ্ট পায়? একটা বাচ্চা মেয়েও, তবুও কখনো ওর বাবা মা বা আবিরের কাছে বলেনি যে তুই ওর সাথে এমন করছিস। এতেও তো তোর বোঝা উচিত। তিশান হনহন করে উপরে চলে আসে। এতক্ষণ তিশান রেগেই ছিল। তিশান নিজে নিজেই রেগে বলে, তোকে আমি ভালোবাসি না। তোর জন্য সবাই কথা শোনালো, এরপরও যদি তুই আমার সামনে আসিস, আমি যে কি করব তুই ভাবতেও পারবি না। রাতে কাব্য ল্যাপটপে কাজ করছে, তখন ওর বাবা এলো। কিছু বলবে বাবা? হ্যাঁ, তুই তো অফিসে জয়েন হয়েছিস, এবার বিয়েটা করে নে বাবা। বাবা, এত তাড়াতাড়ি? তাড়াতাড়ি হোক আর যাই হোক বাবা, আমি পরে তোমাকে বলবো। তুই কি কাউকে ভালোবাসিস? কাব্য চমকে উঠলো, এরপর কিছু ভেবে জবাব দিল, হ্যাঁ বাবা, ভালোবাসি, অনেক ভালোবাসি। এটাই ভালোবাসি, এতটাই ভালোবাসি যে... হয়েছে, বুঝেছি। এবার তাহলে তাকে বিয়ে করে ফেল। কাব্যের বাবা চলে যায়। কাব্য একটা হাসি দেয়। হ্যাঁ, বিয়ে করব। নেহা ব্যালকনিতে দাঁড়িয়ে আছে। সে এই ব্যস্ত শহর দেখছে।
ব্যস্ত শহরটাতে কত কোলাহল, কত মানুষের আনাগোনা, টুপটুপ বৃষ্টি পড়ছে, সেই সাথে গড়িয়ে পড়ছে নেহার চোখের অবাধ্য পানি। আর সেই পানি মুছে ফেলার ব্যর্থ চেষ্টা করছে নেহা, কিন্তু পারছে না কিছুতেই। কেন রিত, কেন ঠকালে আমাকে? পারি না তোমাকে বলতে, কি করে বলি বলো? ভালোবাসি যে তোমাকে, অনেক ভালোবাসি তোমাকে। রিত তখন নেহার জন্যই কাঁদছিল। ওরা দুজন দুজনকে ভালোবাসে, একটা ভুল বোঝাবুঝির জন্য দুজনেই সমান কষ্ট পাচ্ছে। তবে কেন এসব হলো সেটা পরে জানবেন। ভালোবাসা হারালে কত কষ্ট হয় সেটা আমি জানি, তাই আমি তিশানকে সব বলে দিব। আর তিশা ওকে অনেক ভালোবাসে, এটা আমি বুঝেছি, তাই তিশানকে বলবো। তিশাকে মেনে নিতে কালই বলবো। রিয়া রিয়াদকে ধমকাচ্ছে। তুই এমন করছিস কেন? শোন ভাইয়া, তুই তিশান ভাইয়ার সাথে মিশবি না। কেন? তিশান ভাইয়া পচা। পচার কি করলো? তিশাকে কত কষ্ট দিল, কত কষ্ট দেয় দেখ, আমার খুব খারাপ লাগে। রিয়াদ মনে মনে বলে, আমার নিজেরই তো খারাপ লাগে, তোকে আর কি বলবো। কি রে? আচ্ছা এখন তুই যা। শুনবি কিন্তু আমার কথা। রিয়া ওর রুমে চলে যায়। তিশানকে সামানে ডেকে যাচ্ছে আবির। সে যে বিকেলে ঘুমিয়েছে এখনো উঠেনি আবিরের ডাকে। তিশা পিটপিট করে চোখ খুলল। রাত হয়ে গিয়েছে। মোবাইলে তাকিয়ে দেখে 9টা বাজে। ওএমজি, এত ঘুমিয়েছি। তিশা গিয়ে দরজা খুলে দিল। আবির রাগে লোক নিয়ে দাঁড়িয়ে আছে। তিশা দাঁত কেলিয়ে বলল, বুঝলি ভাইয়া? কি বুঝবো, তুই তো এখনো কিছু বললি না, তার আগেই বলছিস বুঝলি ভাইয়া। আবির হুহা করে হেসে দিল। আর তিশা আবুল মার্কা চেহারা নিয়ে দাঁড়িয়ে রইল। যাই হোক, ডিনার করবি না? তিশা ভ্রু কুচকে তাকিয়ে আছে। তুই গিয়ে গেল যা। আবির বুঝলো তিশা রেগে আছে। ওলে আমার গুলুমুলু বনু, সরি আর বলবো না, তোর যা ইচ্ছা বলিস, কেমন? তিশা ফিক করে হেসে দিল। এবার চল। তুই যা, আমি আসছি। আবির নিচে গেল, ফ্রেশ হয়ে তিশাও গেল। তিশা কি হয়েছে তোর? কি হবে? বিকেলে এসেই দরজার খিল। ঘুমিয়েছি এতক্ষণ? হ্যাঁ, আর এসব বাদ দাও। কেউ কথা বাড়ালো না। ডিনার শেষ করে তিশা নিজের রুমে চলে এলো। পরের দিন কলেজে তিশা বসা, পাশে ওর ফ্রেন্ডরা। ওই তোরা থাক, আমি আসছি। কোথায় যাবি? একটু কাজ আছে। আমরা আসবো? আরে না, আমি এক্ষুনি চলে আসবো। তিশা কলেজের সিঁড়ির কাছে যেতেই কেউ তিশার চোখ পেছন থেকে ধরে। আরে কে? তুমি বলো। তিশা কণ্ঠ শুনে বুঝলো। তুমি? চোখ ছেড়ে দিল। তুমি এখানে? চলে এলাম বোনের কাছে। ওবে ভাইয়া, কত মিস করেছি। অভি তিশার খালামণির ছেলে, মানে খালাতো ভাই। অভির একা ওর কোনো বোন নেই। তিশাকে বোনের মতো ভালোবাসে। অভি তিশাকে জড়িয়ে ধরলো, তিশাও জড়িয়ে ধরলো। এসব তিশান দেখছে, কিন্তু অভি ঘুরে থাকার জন্য ওর মুখ দেখতে পারছে না। রাগে তিশানের শরীর জ্বলছে। তিশান ওখান থেকে চলে আসে। ভাইয়া, আমার চকলেট। এখনো ভুলিসনি? তিশা বাচ্চাদের মতো মাথা নাড়ালো, মানে না ভোলেনি। আনতে পারিনি। তিশা মুখ ফুলিয়ে রইল। অভি এক বক্স চকলেট ধরলো তিশার সামনে। তিশা খুশি হয়ে বলে, এত চকলেট? সব আমার বোনের। তিশা বক্সটা হাতে নিল। চলো বাসায় যাই। তুই যা, বাইরে গিয়ে দাঁড়া, আমি আসছি। তিশা অভির কথা মতো বাইরে আসে। বাইরে এসেই তিশানকে দেখে এক দৌড়ে তিশানের কাছে যায়। তিশান তিশার হাতে চকলেট দেখে আরো বেশি রেগে যায়। তিশান, কি হয়েছে? যা এখান থেকে, আমি তোমাকে ভালোবাসি, এটা কেন বোঝো না তুমি? তিশানের মনে পড়ে যায় তিশা কাকে জড়িয়ে ধরেছিল। তিশান ঠাস করে তিশাকে থাপ্পড় মারে। এত জোরে মারে ঠোঁট কেটে রক্ত বেরিয়ে গিয়েছে। তিশা মাটিতে পড়ে যায়। তিশা ছলছল চোখে তাকিয়ে আছে। কয়জন লাগে তোর? তিশা অবাক। মাঠের সবাই হা করে তাকিয়ে আছে। রূপ, প্রিয়া, তরিও চলে এসেছে, পাশে নেহাও আছে। এসব কি বলছো? কি বলছি না, ছেলেদের সাথে ঢলাঢলি করতে ভালো লাগে। তোর যখন আশিক আছে তাহলে আমার পেছনে পড়েছিস কেন? আর তোর কি লজ্জা শরম নেই? এত অপমান করি তোকে, তবু সে আমার পেছনে পড়ে আছিস। তোর মতো বেহায়া দুটো দেখিনি। এখন তো মনে হচ্ছে তোর চরিত্রও খারাপ। তিশার চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছে। ভাইয়া, কি বলছিস? চুপ কর এবার। কেন চুপ করব? তিশা নিচ থেকে উঠে দাঁড়ায়। ভালোবেসেছিলাম তোমাকে, জীবনে প্রথম ভালোবাসা তুমি, তাই এত অপমান করার পরেও তোমার পেছনে পড়েছিলাম। আজ তুমি আমার চরিত্র নিয়ে কথা বললে। সত্যি আমি বেহায়া, তবে চিন্তা করো না মিস্টার তিশান চৌধুরী। এই তিশা ভালোবাসার দাবি নিয়ে আর কোনোদিন তোমার সামনে আসবে না। ভুলে যাব আমি তোমাকে। তিশা দৌড়ে ওখান থেকে চলে আসে। অভি সবটাই দেখেছে। অভি গিয়ে তিশানকে থাপ্পড় মারে। থাপ্পড় খেয়ে তিশান সামনে থাকায়। অভি ভাইয়া। ঠাস, তিশানের গালে অভি চড় মারে।
তিশান সামনে তাকিয়ে দেখে অবি। অবি ভাইয়া তুমি? তোর সাহস কি করে হয় আমার বোনকে আজ ওজে কথা বলিস? অবি ভাইয়া তুমি জানো না তিশা? কি জানবো? হ্যাঁ কি জানবো? তুই এতক্ষণ তিশাকে যা যা বলেছিস সব শুনেছি আমি। যে মেয়েকে তার পরিবারের কেউ একটা ফুলের টোকা দেয়নি সেই মেয়েকে তুই মারলি। আমি এমনি ওকে মারিনি। কেন মারেছিস? ভাইয়া ও একটা ছেলেকে। তুই তাকে দেখেছিস? মুখ দেখিনি। তাহলে এখন দেখে নে। মানে? আমি সে। তিশানের মাথায় আকাশ ভেঙে পড়ল। কি? হ্যাঁ আমি। আমাকেই তিশা জড়িয়ে ধরেছিল আর তুই ওকে কি বললি? ওর চরিত্র খারাপ। তোর বিবেকে বাঁধলো না? তিশান মাথা নিচু করে আছে। কি বলবে ও? বলার কিছুই নেই। এখন চুপ করে আছিস কেন? কিছু বল। ও আর কি বলবে ভাইয়া? কিছু বলার মুখ আছে ওর? শুধু আজ না, ও সবসময় তিশার সাথে এমন করে। কি বলছিস? তিশান মনে মনে বলে। এটা কি করলাম আমি? না জেনে তিশাকে চরিত্র নিয়ে কথা বললাম। আজ যেটা করেছি ঠিক করিনি। আমারই বা রাগ লাগছিল কেন? তুই ঠিক করলি না তিশান। আমি বুঝতে পারিনি। আজ না হয় বুঝিস নি, অন্য সময়ও কি বুঝিস না? আসলে তিশান তুমি এটা ঠিক করলে না। যাই হোক আমি আসছি। অবি ওখান থেকে চলে আসে। তিশান অপরাধীর মতো তাকিয়ে আছে। আসলেই তো ও অপরাধী। ছি, তোকে আমার ভাইয়া বলতে লজ্জা করছে। তিশা তোমার কি ক্ষতি করেছে? তোমাকে ভালোবেসেছে। কাউকে ভালোবাসা পাপ না। যে তোমাকে এত ভালোবাসে তাকে তুমি যা নয় তাই বললে। ও তোমাকে সত্যি ভালোবাসে, অনেক বেশি ভালোবাসে ভাইয়া। তিশান চুপচাপ চলে আসে। নেহা আর বলতে পারে না যে ও তিশানকে ভালোবাসে না। এদিকে তিশা বাড়ি এসে শাওয়ারের নিচে বসে হাউমাউ করে কাঁদছে। কাউকে ভালোবাসে কি পাপ? কেন এমন হলো? জীবনে প্রথম যাকে এত ভালোবাসলাম সে আমাকে চরিত্রহীন বলল। যাকে আমি পাবোই না তার প্রতি আমার মনে কেন ভালোবাসা সৃষ্টি করলে আল্লাহ? কেন? তিশা সমানে ভিজে যাচ্ছে। তিশানও বাড়ি চলে আসে। ওর আজ নিজেকে অপরাধী লাগছে। কেন না জেনে তিশাকে মারলাম? কেন চরিত্র নিয়ে কথা বললাম? খুব বড় ভুল করে ফেললাম আমি। তিশাকে আমাকে ক্ষমা করবে? তিশান এসব ভাবছিল। হঠাৎ তিশানের মা ঝড়ের গতিতে এসেই তিশানকে থাপ্পড় মারে। তিশান চরম অবাক হয়, কারণ ওর মা কখনোই ওকে মারেনি। তাহলে আজ? মা তুমি? মা বিশ্বাস করো আমি বুঝতে পারিনি, না বুঝে এসব বলে ফেলেছি। মা আমাকে ক্ষমা করে দাও। ও কি ক্ষমা করবে? তিশানের মা চলে যায় আর তিশান গিয়ে বিছানায় বসে পড়ে। অবি তিশাদের বাড়ি চলে আসে। অবি তাড়াতাড়ি তিশার রুমে চলে আসে। অবি তুই? খালামণি কেমন আছো? এতদিন পর মনে পড়লো। অভি ভাইয়া কখন এলো? মাত্র। তিশা কোথায়? তিশা ওর রুমে যাও। অবি তাড়াতাড়ি তিশার রুমে চলে আসে। রুম ভেতর থেকে আটকানো। তিশা দরজা খোল। তিশা এখনো ভিজছে আর কেঁদে যাচ্ছে। তিশা শুনতে পাচ্ছিস? তিশা অবির ডাক শুনে। না, কাউকে বুঝতে দেওয়া যাবে না। তিশা বেরিয়ে দরজা খুলে দেয়। তুই ভেজা কেন? ভাইয়া শাওয়ার নিয়েছি। অবি বুঝতে পারে তিশা লুকাতে চাইছে ওর কান্না, তাই ও আর কথা বাড়ায় না। আচ্ছা চেঞ্জ করে নে। অবি চলে যায়। তিশা দরজা আটকে দেয়। এরপর চেঞ্জ করে নেয়। নিহার খুব খারাপ লাগছে তিশার জন্য। ইস, মেয়েটা কত কষ্ট পেল। অতটুকু একটা মেয়ে কি কি সহ্য করতে হলো। তিশানকে বলা হলো না, কিন্তু কি করে বলবো? তিশান যদি না মানে ওকে আমাকে ভালোবাসে, ওই দিন তো বললো। কিন্তু আমি আর পারবো না, এই মিথ্যে সম্পর্ক টানতে পারবো না আমি। আমার যে করেই হোক তিশানকে সব বলতে হবে আর ওকে বোঝাতে হবে ও তিশার প্রতি একটু হলেও দুর্বল। তাই তো ও আজ তিশাকে অন্য ছেলের সাথে দেখে ওভাবে রেগে গেল। যদিও ছেলেটা ওর ভাই, কিন্তু তিশান তো জানতো না। রাত 11টা বাজে। তিশানের চোখে ঘুম নেই। কেন নেই সেটা বুঝতে পারছে না। কি হচ্ছে এসব? কেন তিশাকে নিয়ে ভাবছি? আজ ভুল করেছি, ওর কাছে ক্ষমা চেয়ে নেব, কিন্তু বারবার ওকে মনে পড়ছে কেন? ওর হাসি, ওর কান্না মাখা ফেস, বিশেষ করে আজকের কান্না কেন মনে পড়ছে এত? তিশা ও ছাদে দাঁড়িয়ে আছে। পাশেই অভি দাঁড়ানো। অভি মাঝে মাঝেই রাতে ছাদে সময় কাটায়। আজও এসেছিল। এসে দেখে তিশা। এত রাতে সাথে কি করিস? ঘুম আসছে না তাই এসেছি। শুধু কি তাই? হ্যাঁ। লুকোতে চাইছিস? মানে? তিশানকে ভালোবাসিস? তিশা অবাক চোখে তাকায়। তুমি কি করে জানো?
আজ কলেজে যা হয়েছে, তোর আর তিশানের সব কথা আমি সব শুনেছি। ও তোকে মেরেছে। তিশার চোখ থেকে পানি পড়ছে, ঠোঁট চেপে কান্না আটকানোর চেষ্টা করছে। পারবি না কান্না আটকাতে। তিশা অবিকে জড়িয়ে ধরে চিৎকার করে কেঁদে দেয়। ছাদের তাই কেউ শুনছে না, আর অবি জানটা এমন কিছু হবে তাই ও ছাদের দরজা আটকে দিয়েছে। তিশা, এভাবে কাঁদিস না। ভাইয়া কেন এমন হলো? আমি তো ওকে এত ভালোবাসি, ও আমাকে বুঝলো না। ভাইয়া সবাই বলে ভালোবাসা নাকি বাঁচতে শেখায়, কিন্তু সেই ভালোবাসা যে মানুষকে তিলে তিলে শেষ করে দেয়, এটা কেন বলেনি? আমি কি করব এখন, তুমি আমাকে বলে দাও। অবি কি বলবে বুঝতে পারছে না। অবির চোখ থেকেও পানি পড়ছে। অনেক ভালোবাসে তিশাকে। তিশা কাঁদতে কাঁদতে সেন্সলেস হয়ে যায়। তিশা, এই তিশা, ও গড, ও তো সেন্সলেস হয়ে গিয়েছে। অবি তিশাকে কোলে নিয়ে রুমে চলে আসে। তিশাকে নিয়ে বিছানায় শুয়ে দিয়ে চলে যায়। ইচ্ছে করেই সেন্স ফেরায় না, তাহলে আবার কাঁদবে তিশা। একটু কষ্টমুক্ত থাকুক। পরের দিন তিশা নিচে নেমে আসে, একদম হাসি খুশি স্বাভাবিক, যেন কিছুই হয়নি। অবি অবাক হয়। কোথায় যাচ্ছিস? কলেজে অবভিয়াসলি। খেয়ে যা। মা দেরি হয়ে যাবে, আসছি। তিশা অবিকে বলে চলে আসে কলেজে। তিশার ফ্রেন্ডরা তিশাকে এত স্বাভাবিক দেখে ভীষণ অবাক হয়। তিশান তিশাকে দেখে খুশি হয়ে যায়। তিশাকে সরি বলতে হবে। তিশা দৌড় মারে হঠাৎ। তিশান মুচকি হেসে দেয়। পাগলি, আমি জানি তো তুই আমার উপর রাগ করে কিছুতেই থাকতে পারবি না। তিশানও সামনে এগিয়ে যায়, কিন্তু তিশা তিশানকে ক্রস করে তিশানের পিছনে কাব্যর কাছে চলে যায়। তিশান অবাক চোখে তাকিয়ে আছে। আরে আস্তে, পড়ে যাবে তো। আপনি এখানে? চলে এলাম। ভালো করেছেন, ওই দিন আপনাকে থ্যাঙ্কস দেওয়া উচিত ছিল, সেটা না করেই চলে গেলাম। আরে কোনো ব্যাপার না, চলুন বসি। ওকে চলো। তিশানের রাগ লাগছে তিশাকে কাব্যর সাথে দেখে। এই ছেলেটা আবার কে? এর মাঝে তিশানের ফোন বেজে ওঠে। তিশান দেখে নেহা ফোন করেছে। তিশান বিরক্তি নিয়ে ফোন ধরে। নেহা, পরে কথা বলছি। তিশান, আমি আজ কলেজে আসিনি, তোমার সাথে আমার কথা আছে, খুব ইম্পর্টেন্ট। তুমি প্লিজ কফি শপে চলে এসো, দেরি করো না প্লিজ। তিশান একবার তিশাকে দেখে এরপর চলে যায়। ইম্পর্টেন্ট বলেছে বলেই তিশান এসেছে। কি বলবে? রাগ করবে না প্লিজ, এটা বলা খুব জরুরি। বনিতা না করে বলো। তিশান, আমি তোমাকে ভালোবাসি না। মানে? নেহা তিশানকে সব খুলে বলে। তিশানও নেহাকে ভালোবাসে না, তাই ও কষ্ট পাচ্ছে না। প্লিজ কষ্ট পেও না। সত্যি বলতে আমিও তোমাকে ভালোবাসি না। তিশাকে দেখানোর জন্যই তোমার সাথে নাটক করেছি। আমার সাথে রিলেশন করেও আমাকে কেন ভালোবাসোনি জানো? কেন? কারণ তুমি তিশাকে ভালোবাসো। তিশান চমকে উঠে। হোয়াট আর ইউ ক্রেজি? এটাই সত্যি তিশান, না হলে তুমিই বলো। তিশাকে অন্য কোনো ছেলের সাথে কথা বলতে দেখলে, জড়িয়ে ধরতে দেখলে তুমি এত রেগে যাও কেন? জানি না। তুমি নিজেকে বুঝতে পারছো না, তুমি ওকে ভালোবেসে ফেলেছো। আমি যাচ্ছি। তিশান আবার কলেজে যায়। গিয়ে তিশার সামনে দাঁড়ায়। তিশা পাশ কাটিয়ে আসতে গেলেই তিশান দাঁড়াতে বলে। তিশা, আমাকে ক্ষমা করে দে। তিশা হো হো করে হেসে দেয়। কিসের জন্য? এতদিন আমাকে অপমান করেছো তার জন্য, নাকি কাল চরিত্র নিয়ে কথা বলেছো তার জন্য? তিশা প্লিজ। তিশা হাত দিয়ে থামিয়ে দেয়। আমার কোনো অভিযোগ নেই, তুমি আমার সামনে না এলে আমি খুশি হব। আসছি। তিশান জাস্ট শক তিশার কথা শুনে। তিশা এটা কি বলল? আমি যেন ওর সামনে না যাই? যাব না, না গেলে কি হবে? তিশান রেগে বাড়ি চলে আসে, কিন্তু কিছুই ভালো লাগছে না। 7 দিন পর তিশান কলেজে দাঁড়ালো। নেহা আসেনি। তিশা কাব্যর সাথে কথা বলছে। তিশান অসহায়ের মতো দেখছে। তিশান এই 7 দিনে অনেকবার তিশার কাছে ক্ষমা চেয়েছে, প্রতিবার তিশা ইগনোর করেছে। তিশা অনেকক্ষণ পর চলে যায়। তিশানও বাড়ি চলে যায়। রাতে ব্যালকনিতে দাঁড়ানো তিশান, তখন রূপ আসে। রূপ এসে পাশে দাঁড়ায়। তিশান একবার তাকিয়ে আবার চোখ ফিরিয়ে নেয়। ভালোবাসিস তিশাকে? তিশান রূপের দিকে তাকায়। তিশান ছলছল চোখে তাকিয়ে আছে। কি হলো বল, ভালোবাসিস? আগে কেন বুঝলাম না? তিশা একদিন বলেছিল, মনে আছে? তুইও একদিন ওকে ভালোবাসবি, কিন্তু হয়তো দেরি হয়ে যাবে। না রূপ, এভাবে বলিস না। আমি তিশাকে ভালোবেসে ফেলেছি, দেরি হতে পারে না। কি করব এখন? তিশান বাচ্চাদের মতো কেঁদে দিয়ে নিচে বসে পড়ে। এটা নিয়ে তুই ভাইয়া, কিছুদিন আগেও এই জায়গায় তিশা ছিল, আর আজ তুই আছিস। রূপ ওখান থেকে চলে যায়, আর তিশান ফ্লোরে বসে আসে। কেন আমি আগে বুঝলাম না? কেন সত্যিটা বুঝতে এত দেরি করলাম?
কি করব এখন? তিশা তো আমাকে ক্ষমা করেনি। আচ্ছা, আমি গিয়ে তিশাকে বলবো যে আমি ওকে ভালোবাসি। তিশা তো আমাকে ভালোবাসে, ও পারবে না আর আমাকে ইগনোর করতে। হ্যাঁ, বলতে হবে পারবো না ওকে হারাতে। তিশা বিছানায় শুয়ে এপাশ ওপাশ করছে, ঘুম আসছে না কিছুতেই। কি করে আসবে? যতই ও তিশানকে ইগনোর করুক, মন থেকে তো ভালোবাসে। ভালোবাসা কি চাইলেই ভোলা যায়? ভালোবাসা ভোলা যায় না। আমরা যাকে সত্যি ভালোবাসি তাকে কখনো ভুলতে পারবো না। হয়তো ভুলে থাকার অভিনয় করতে পারবো, দিনের আলোতে সবাইকে বোঝাবো, দেখো আমি ভুলে গিয়েছি। যাকে ভালোবাসতাম আজ তাকে ভুলে গিয়েছি। কিন্তু দিন শেষে যখন রাত হবে তখন বুকের ভিতরটা চিনচিন করে ব্যথা করবে, আর বেরিয়ে আসবে একটা দীর্ঘশ্বাস, আর সেই সাথে পাল্লা দিয়ে ভিজবে মাথার নিচে থাকা বালিশটা। তিশার সাথেও তাই হচ্ছে। নিজেকে যতই স্ট্রং দেখাক, সবাইকে যতই বোঝাক, ও তিশানকে ভুলে গিয়েছে, কিন্তু আসলে তো ভুলতেই পারেনি। তোমাকে যেমন ভুলতে পারছি না, ঠিক তেমনি ক্ষমাও করতে পারছি না। পারবো না ক্ষমা করতে। একটা সময় তিশা ঘুমিয়ে পড়ে। সকালে তিশা সবার সাথে ব্রেকফাস্ট করছে। তিশা আজ কলেজে যাবে? হ্যাঁ, কেন? আজ যেতে হবে না, আমরা তোর ফুপির বাসায় যাব, তুইও চল আমাদের সাথে। না মা, আমি যাব না। সবাই অবাক হলো যে মেয়ে ফুপ্পির বাসায় যাওয়ার জন্য এতটা পাগল ছিল, আর সে বলছে যাবে না। কেন যাবে না মামুনি? বাবা, আমার ইচ্ছে নেই। আগে তো যাওয়ার জন্য নাচতি, আজ কি হলো? এত কথা বলতে পারছি না। যাব না বলেছি তো যাব না। তিশা খাওয়া শেষ করে কলেজে চলে যায়। কলেজে গিয়ে তিশানকে দেখে তিশানকে পাশ কাটিয়ে চলে আসতে গেলেই তিশান তিশার হাত ধরে। আরে, হাত ধরলে কেন? আমার তোমার সাথে কথা আছে। তিশানের মুখে তুমি শুনে তিশা অনেক অবাক হয়, কিন্তু সেটা বুঝতে দেয় না। তিশান ভাইয়া, হাত ছাড়ো। বলছি তো কথা আছে। আর এভাবে আমাকে ইগনোর কেন করছো? ওই দিন ভুল করেছি আমি জানি, আর সেটা স্বীকারও করেছি। আমি তো ক্ষমাও চেয়েছি, তাহলে কেন এড়িয়ে যাচ্ছ? বাবা, তুই থেকে আমি, তুমি কবে হয়ে গেলাম? যখন থেকে বুঝেছি আমিও তোমাকে ভালোবাসি, ঠিক যতটা ভালোবাসো তুমি আমাকে। তিশা হা করে আছে, বিশ্বাস করতে পারছে না তিশান ওকে ভালোবাসে ওর মতো। কিন্তু আগের কথা মনে পড়ল। তিশা এক ঝটকায় হাত ছাড়িয়ে নিল। আমি কি ভুল শুনলাম? না তিশা, সত্যি বলছি, আমি তোমাকে ভালোবাসি। এই কয়েকদিন আমি বুঝে গিয়েছি, আমাকে ক্ষমা করে দাও। তিশা হুহা করে হেসে দিল। ওয়াও, হোয়াট আ জোক। তিশান চৌধুরী আমাকে ভালোবাসে, তো আমি কি করতে পারি? আর আপনাকে কে বললো যে আমি এখনো আপনাকে ভালোবাসি? আমি আর আপনাকে ভালোবাসি না। তিশানের বুকটা মোচড় দিয়ে উঠল। তিশা? কি তিশা? হ্যাঁ, আমি আপনাকে ভুলে গিয়েছি। ওই দিনই আপনাকে ভুলে গিয়েছি। আমি আপনাকে ভালোবাসি না। আপনার এখন আমার কাছে একটাই পরিচয়, আপনি আমার ফুপ্পির ছেলে, আর কিচ্ছু না। আর কখনো এসব বলতে আসবেন না। তিশা ওখান থেকে চলে যায়, আর তিশান ছলছল চোখে একভাবে তাকিয়ে আছে। রূপ এসে তিশানের কাঁধে হাত রাখে। ও তোকে এখনো ভালোবাসে। ও যে বলল। তুই না ওকে ভালোবাসিস, ওর চোখের ভাষা বুঝিস না? তুই এতদিন যা করেছিস ওর সাথে, বিশেষ করে সেই দিন, এটা ও মেনে নিতে পারেনি, তাই ও অভিমান করে আছে। তুই পারবি না ওর অভিমান ভেঙে আবার ওর মনে তোর প্রতি আগের ভালোবাসা জাগিয়ে তুলতে? পারবো, আমাকে পারতেই হবে। আমি ঠিক তিশাকে মানিয়ে নেব। সেগুড়ে বালি। রবির কথায় তিশান তাকালো। ওই দেখ তোর তিশাকে। সামনের দিকে তাকিয়ে তিশানের রাগে শরীর জ্বলছে, ঠিক তেমন কষ্টও হচ্ছে। তিশা আজও কাব্যের সাথে কথা বলছে, তবে আজ হেসে কথা বলছে। মাঝে মাঝে কাব্য তিশার হাত ধরছে, আবার গাল টেনে দিচ্ছে। এটা কি করছে তিশা? মনে হয় তিশা এখন কাব্যকে ভালোবাসে। ইম্পসিবল, এটা হতে পারে না। কেন হতে পারে না? তিশাকে আমি ভালোবাসি, আর তিশাও আমাকে ভালোবাসে। এই কয়েকদিনে কাব্য আর তিশা ভালো ফ্রেন্ড হয়ে গিয়েছে। ফ্রেন্ড হিসেবেই কথা বলছে ওরা। তোমার গায়ে কিছু ছিল? সেটা তো বললেন। তুমি কি জানো? কি জানবো? যে তুমি একটা শয়তান মেয়ে। কি? আমি শয়তান? আপনাকে তো আমি। কাব্যকে আর পাই কে? কাব্য তো দৌড়। তিশাও পিছু ছুটলো। তিশান সবটা দেখছে। কাব্য দৌড়াতে দৌড়াতে তিশানদের সামনে চলে এলো। এমন সময় তিশা পড়ে যেতে নিল। তিশা? তিশা? দুজনেই দৌড়ে গেল, কিন্তু তিশানের আগে কাব্য গিয়ে তিশাকে ধরলো, আর তিশান দাঁড়িয়ে গেল। তুমি ঠিক আছো? হ্যাঁ, ঠিক আছি। দেখলে তো, এক্ষুনি পড়ে যেতে। না, পারতাম না। কি করে পড়তে না? ধরার জন্য আপনি আছেন তো। সত্যি পাগলি। এখন চলুন তো। তিশানকে শুনিয়ে বলল তিশা।
তিশানের আজ মনে হচ্ছে কেউ ওর বুকে ছুরি চালিয়ে দিয়েছে। চোখ থেকে পানি গড়িয়ে পড়লো, তবে কেউ দেখার আগে মুছে নিল। পাশ থেকে কয়েকটা মেয়ে বলাবলি করছে। দেখলে কাউকে ভুলতে দেরি লাগে না। হ্যাঁ, কিভাবে ভুলে গেল? ভোলাই উচিত। ওই দিনটা ওভাবেই চলে গেল। পরের দিন তিশার বাবা মা আবির তিশানদের বাড়ি এলো। তিশান দৌড়ে নিচে নেমে এলো। ও ভেবেছে হয়তো তিশাও আসবে, কিন্তু নিচে নেমে দেখলো তিশা নেই। মামুনি, তিশা আসেনি? না বাবা, ওর নাকি ভালো লাগে না। বলেছিলাম অনেকবার। ও, সবাই কথা বলতে ব্যস্ত হয়ে পড়লো। আমি যাব তিশাকে আনতে। আমার ওকে বুঝিয়ে বলতে হবে। আমি আর পারছি না থাকতে, বাঁচতে পারবো না ওকে ছাড়া, মরে যাব এভাবে। তিশান গাড়ি নিয়ে সোজা তিশাদের বাড়ি চলে আসে। এসে কলিং বেল বাজায়। কাজের মেয়েটা দরজা খুলে দেয়। তিশা কোথায়? তিশান উপরে তিশার রুমে চলে আসে। আপনি? একদম আমাকে আপনি বলবে না। আপনি এখানে কেন এসেছেন? তোমাকে নিতে এসেছি। কিন্তু আমি তো যাব না। তিশা, কেন এমন করছো? আমি সত্যিই তোমাকে ভালোবাসি। আমি আর পারছি না, আমার অনেক কষ্ট হয়। আমি তোমাকে ছাড়া বাঁচবো না। ও তো এর জন্য এসেছেন? আপনার কষ্ট হচ্ছে, আপনি আর পারছেন না, তাহলে ভাবুন তো আমি কি করে সহ্য করেছি। আজ আপনার মনে হচ্ছে আমি আপনাকে ছাড়া বাঁচবো না, তাই আমার কাছে এসেছেন। ঠিক একইভাবে কাল যদি আপনার মনে হয় যে আপনি আমাকে ছাড়া বাঁচবেন, তখন তো আপনি আমাকে ছুঁড়ে ফেলবেন। আর তার থেকেও বেশি আপনার যদি মনে হতো আপনি আমাকে ছাড়া বাঁচবেন, তাহলে কি এখানে আসতেন? তিশান মাথা নিচু করে আছে। নেই আপনার কাছে জবাব, তাই বলছি চলে যান এখান থেকে। তিশান তিশার হাত ধরলো। আমি এত কিছু জানি না, শুধু জানি তোমাকে ভালোবাসি, তুমিও আমাকে ভালোবাসো। আমি জানি এই সব তোমার অভিমান। হাত ছাড়ুন আমার। তিশান আরো শক্ত করে হাত ধরলো। তিশার প্রচুর লাগছে। তিশান না পেরে ঠাস করে তিশানের গালে থাপ্পড় মারলো। তিশান করুণ দৃষ্টিতে তাকালো। তিশান গালে হাত দিয়ে করুণ দৃষ্টিতে তাকিয়ে আছে। তিশান ভাবতে পারেনি তিশা ওকে থাপ্পড় মারতে পারে। তিশা অন্যদিকে ঘুরে বলল, আমি আসলে চলে যান এখান থেকে। আমি কিছু মনে করিনি। অ্যাকচুয়ালি এই থাপ্পড়টা আমার প্রাপ্য ছিল, কারণ তোমাকে তো কম থাপ্পড় মারিনি। ভালোই করেছো থাপ্পড় মেরে, না হলে বুঝতেই পারতাম না ভালোবাসার মানুষ আঘাত করলে কতটা কষ্ট হয়। আপনি এখান থেকে যান। না, আমি তোমাকে নিয়ে যাব। বলছি তো আমি যাব না। তুমি যাবে, চলো। বলেই তিশান তিশার হাত ধরলো। তিশান ভাইয়া হাত ছাড়ুন বলছি। তিশা, ভুল আমি করেছি, আমার বাড়ির লোক না, তাহলে কেন যাবে না? আমার ভালো লাগছে না, আপনি এখন যান, না হলে আমি কি করব আমি নিজেও জানি না, তবে খুব খারাপ হয়ে যাবে। তিশান বুঝলো যে ও হাজার চেষ্টা করেও তিশাকে নিতে পারবে না। আচ্ছা, আমি যাচ্ছি, কিন্তু আমি এটা বলে যাচ্ছি, তোমার মনে অভিমানের পাহাড়ের নিচে আমার জন্য যেই ভালোবাসাটা চাপা পড়ে গিয়েছে, সেই ভালোবাসাকে আমি আবার জাগিয়ে তুলবই। তিশান তিশাদের বাড়ি থেকে চলে আসে। তিশা এতক্ষণ হাত মুঠো করেছিল। এটা কি করলাম আমি? তিশানের গায়ে হাত তুললাম, কি করে পারলাম আমি? কেন করলাম এটা? তিশা নিজের হাত দেয়ালে আঘাত করলো। সাথে সাথে হাত কেটে তাজা রক্ত পড়তে লাগলো। সেদিকে তিশার খেয়াল নেই। কি করব আমি? এ কোন গোলক ধাঁধায় আটকে পড়লাম? না পারছি ছাড়তে আর না পারছি ধরতে। আল্লাহ তুমি বলো আমি কি করব? যেই ভালোবাসা পাওয়ার জন্য 2 বছর অপেক্ষা করলাম, যার ভালোবাসার জন্য কাঙাল ছিলাম, আজ তার ভালোবাসা পেয়েও গ্রহণ করতে পারছি না। এমন রাস্তায় কেন দাঁড় করালে আমাকে? আমি যে আটকা পড়ে গিয়েছি। তিশা কাঁদতে কাঁদতে ঘুমিয়ে পড়লো। এটা তিশার ছোটবেলার অভ্যাস। তিশার মন খারাপ করে বাড়ি এলো। আমার কাজ ছিল একটু। শালা, আমরা এলেই তোর রাজ্যের সব কাজ মনে পড়ে। আরে সেটা হবে কেন? ও তো ঠিকই বলছে। না মামা, সত্যি কাজ ছিল। আচ্ছা হয়েছে, চুপ কর। তিশান, তোকে এমন লাগছে কেন? কি হয়েছে? আসলে তিশান ওখান থেকে এসে অনেক কাঁদে। তার জন্য চোখ মুখ ফুলে গিয়েছে, চুলগুলো উস্কো খুস্কো হয়ে আছে। না বাবা, কিছু হয়নি। কিন্তু তোর চোখ মুখ তো অন্য কথা বলছে ভাইয়া। বেশি বুঝতে কে বলেছে? রূপ মুখ ভেঙচি দিল আর তিশান রুমে চলে এলো। বিকেলে আবিররা চলে এলো, কারণ তিশা একা আছে, কাজের লোক আছে, কিন্তু পরিবারের কেউ তো নেই, তাই ওনারা চলে এলো। এসেই আবির তিশার রুমে গেল, উদ্দেশ্য তিশাকে জ্বালানো। কিন্তু তিশার রুমে গিয়ে আবির আটকে উঠল। তিশার চোখ মুখ ফোলা, চোখের কোণে পানি এখনো চিকচিক করছে। মুখের মধ্যে চোখের পানি শুকিয়ে আছে রীতিমতো, হাতে রক্ত শুকিয়ে আছে। আবির তাড়াতাড়ি তিশার কাছে এলো, এরপর ওর বাবা মাকে ডাকলো। ওনারা এসেও আদরের মেয়েকে এভাবে দেখে আটকে উঠলো। তিশার মা তো কান্না শুরু করে দিল। কান্নার আর কথার শব্দে তিশা জেগে গেল। জেগে সবাইকে দেখে অবাক হলো। তোমরা কখন এলে? তার আগে বল, তোর হাত এভাবে কাটলো কি করে? তিশা কি বলবে বুঝতে পারছে না। তিশা মনে মনে বলে,
কি বলবো এখন? কি রে বল। মা তুমি কান্না করছো কেন? তুমি কেন কাঁদছিলে? একা ভালো লাগছিল না তাই। তুই এই জন্য কাঁদছিস? তো ঠোঁট উল্টে বাচ্চাদের মতো বলল। আবির তিশাকে জড়িয়ে ধরলো। আমরা তোকে রেখে আর কখনো একা যাব না। এবার বস তো, আমি তোর হাতে ব্যান্ডেজ করে দিচ্ছি। আবির বোনের হাত পরম যত্নে ব্যান্ডেজ করে দিল। তিশাকে অনেক ভালোবাসে, বাবা মা ভাইয়ার বড় আদরের। আমরা তো তোকে যেতে বলেছিলাম, তখন কেন গেলি না? কেন যাব? আমার মন চাইনি, যাইনি। তুই তো ঘুমিয়েছিলি, তার মানে কিছু খাসনি তাই না? তিশা মাথা নাড়লো, মানে না। তুই ফ্রেশ হয়ে আয়, আমি তোকে খাইয়ে দিই। সত্যি? হ্যাঁ পিচ্ছি, সত্যি। তিশা দৌড়ে ওয়াশরুমে গেল। তিশা আসছে। কি শুনে কার কথা, ওনারা আবার নিচে নেমে এলো। আবির একটা প্লেটে ভাত মেখে নিল। একটু পরে তিশা এলো। তিশা ফোনে গেমস খেলছে আর আবির খাইয়ে দিচ্ছে। তিশার বাবা মা তৃপ্তির হাসি দিল। হাবিবটা তিশাকে বড্ড ভালোবাসে, বুঝলেই? হ্যাঁ, আজকাল তো এমন ভাই বোন পাওয়াই যায় না। আমাদের চিন্তা নেই। কি নিয়ে কথা বলছো? বলছি আবির তোকে কতটা ভালোবাসে। একটা বোন আমার, ওকে ভালোবাসবো না তো কাকে ভালোবাসবো? ইউ নো হোয়াট ভাইয়া, ইউ আর দ্য বেস্ট ব্রাদার ইন দ্য ওয়ার্ল্ড। ডু ইউ নো দ্যাট সিস্টার, ইউ আর দ্য বেস্ট সিস্টার ইন দ্য ওয়ার্ল্ড। আবিরের কথায় তিশা খিলখিল করে হেসে দিল। আবির তিশার মুখ ধুয়ে মুছে তিশাকে রুমে পাঠিয়ে দিল। তিশা রুমে এসে শুয়ে পড়ল। নেহা ফোনে কথা বলল অবনীর সাথে। বেশ কিছুদিন কলেজে যায়নি, সেটা নিয়েই কথা হলো। কাল কলেজে যেতে হবে, অনেকদিন তো হলো কলেজে যাই না। জীবনটা কেন এমন হলো? আর যদি হৃদ আমাকে না ঠকাতো তাহলে আমার জীবনটা এভাবে পাল্টে যেত না, আমরাও ভালো থাকতাম। আচ্ছা, তিশান কি তিশাকে মানিয়ে নিতে পেরেছে? আর তো কথাই হলো না, একবার ফোন দিই। নেহা তিশানকে ফোন দিল। একটু পর তিশান ফোন ধরলো। হ্যাঁ নেহা বলো। কেমন আছো? আছি, তুমি? ওই আছি। তারপর বলো, তোমার খবর কি? মানে তিশাকে মানাতে পারলে? না, এখনো পারিনি। আসলে মেয়েটা অভিমান করে আছে। এমনিতে নাকি তুমি বাজে ব্যবহার করতে, আবার ওই দিন ওরকম করলে, তাই ওর মানতে কষ্ট হচ্ছে। বুঝতে পেরেছি আমি চেষ্টা করছি তো, হাল ছাড়বো না। আমি জানি তিশা এখন আমাকে ভালোবাসে। গুড। আর আমিও জানি তুমি ঠিক পারবে। তো তোমার খবর কি? রিতকে ভুলতে পেরেছো? কি করে ভুলবো? নেহা তোমার কোথাও ভুল হচ্ছে না তো? মানে যাচাই করা উচিত ছিল। নিজের চোখে দেখা ভুল না। অনেক সময় আমরা যেটা দেখি সেটা সত্যি হয় না, আমাদের দেখার বাইরে হাজারো সত্যি লুকিয়ে থাকে। নেহা চমকে উঠল। পরে কথা বলছি, বাবা ডাকছে। ওকে। নেহা আর তিশান এখন ভালো ফ্রেন্ড হয়ে গিয়েছে। নেহা তিশানের বলা কথাগুলো গভীরভাবে ভাবছে। আমি কি ভুল করেছি? রিত তো বলেছিল আমি ভুল ভাবছি। পরদিন নেহা শপিং মলে এসেছে। অনেক শপিং করলো। হাতে ব্যাগ নিয়ে হাঁটছে, হঠাৎ কারোর সাথে ধাক্কা খেলো। তাই না দেখে কিছুটা রাগী গলায় বলে ওঠে, চোখে দেখেন না? নেহা তুমি? কণ্ঠ শুনে আর সামনে তাকিয়ে নেহা অবাক হলো। তুমি এখানে? নেহা নিজেকে সামলে বলল, ওয়েল মিস্টার কাব্য আহমেদ রিত, শপিং মলে সবাই আসতে পারে। ওয়েল মিস্টার কাব্য আহমেদ রিত, শপিং মলে সবাই আসতে পারে। আমি বলিনি যে সবাই আসতে পারে না। তাহলে এত চমকে যাচ্ছ কেন? অনেকদিন পর দেখলাম তাই। না দেখলে খুশি হতে বুঝি? এটা কখন বললাম? সব বলতে হয় না। হ্যাঁ সেটাই, তুমি তো সবই বোঝো। হ্যাঁ বুঝি বলেই না তোমার আসল রূপ চিনেছি। দেখো আমি আগেও বলেছি আর এখনো বলছি, তুমি আমাকে ভুল বুঝছো। থাক আর বলতে হবে না। তোমাকে বোঝানোর ভুল। কাব্য ওখান থেকে চলে আসে। হ্যাঁ কাব্যই রিত, ওর পুরো নাম কাব্য আহমেদ রিত। নেহা কিছুক্ষণ তাকিয়ে থেকে নেহাও চলে আসে। তিশান তো তিশার পিছনে পড়ে আছে। তিশা যেখানে যাচ্ছে তিশানও সেখানে যাচ্ছে। কি সমস্যা আপনার? কি সমস্যা আবার? আমার সমস্যা তো তুমি। তিশা কিছুটা রেগে বলে, কি আমি সমস্যা? তিশান বিড়বিড় করে বলে, এই রে কি বলে ফেললাম। এই শুনুন, একদম দূরে থাকবেন, আমার থেকে দূরে, বুঝেছেন? না গো বুঝিনি।
আপনি কিন্তু বেশি বাড়াবাড়ি করছেন। তুমি বেশি করছো, আমি না। তুমি না আমাকে ভালোবাসো, জানো না? ভুল করে কেউ নিজের ভুল বুঝলে তাকে ক্ষমা করে দিতে হয়। আমি তো ক্ষমা চেয়েছি তিশা, তাহলে তুমি কেন ক্ষমা করছো না? আমি পারবো না, বুঝেছেন? পারবো না আপনাকে ক্ষমা করতে। আপনি আসবেন না আমার সামনে। তিশা ক্লাসে চলে যায়। তিশান অসহায়ের মতো দাঁড়িয়ে থাকে। কাব্য বাড়িতে এসে অস্থির হয়ে পড়েছে। তোমাকে বোঝানোই ভুল। নেহা কোনোদিন আমাকে বুঝবেও না, ওর ভুল হয়তো কখনো ভাঙবেও না। যে ভুল আমি করিনি তার শাস্তিও আমাকে দিচ্ছে। কেন? নেহার একটা ছবি নিয়ে এসব বলছিল, তখন রিয়া দিল আর এসে ছবিও দেখলো আর কাব্যর কথাও শুনলো। রিয়াত, তুই? এই মেয়েটাকে? ওই নেহা যাকে আমি ভালোবাসি। হট, কি হলো? এই মেয়েটা কি তোকে ভালোবাসে? জানি না। ভালোবাসে না তোকে? তুই কি করে জানলি? কারণ এই মেয়েটা আমার বার্থডেতে আমার বেস্ট ফ্রেন্ড তিশানকে নিজে প্রপোজ করেছে। কাব্যর মাথায় আকাশ ভেঙে পড়লো, চোখগুলো পানিতে জমে গিয়েছে। তুই ঠিক বলছিস? তোর কি মনে হয় আমি ভুল বলবো তোকে? ও আমাকে ভুলে গিয়েছে। তবুও আমার মনে হয় তোর ওর সাথে কথা বলা উচিত। রিয়াদ কাব্যকে শান্ত করলো। কাব্য ভেবে নিয়েছে শেষবারের মতো নেহাকে বোঝাবে, তারপর না বুঝলে নেই। জোর করে তো কিছু হয় না, কাউকে বোঝানোও যায় না। রাতে নেহার ভালো লাগছে না, বারবার মনে হচ্ছে ভুল করছে। সত্যি কি ভুল দেখেছিলাম? ওহ, পাগল হয়ে যাব মনে হচ্ছে। কি করব এখন? এটাও ঠিক, আমি এখনো শুধু হৃদকেই ভালোবাসি। এর মাঝে কাব্য ফোন দিল। অনেকদিন পর ফোন দিল কাব্য। নেহা প্রথমে ফোন ধরলো না, কাব্য ফোন দিয়েই যাচ্ছে। অনেকবার ফোন দেওয়ার পর নেহা ফোন ধরলো। কেন ফোন দিচ্ছ? তোমার সাথে শেষবারের মতন কথা বলতে চাই নেহা। শেষবার শুনে নেহার বুক ধক করে উঠল। শেষবার মানে? কালকে আমার সাথে দেখা করো। আর কখনো বলবো না, কিছু বোঝাতেও চাইবো না, শুধু কালকে দেখা করো প্লিজ। নেহা আর না করতে পারলো না, তাই রাজি হয়ে গেল। ওকে, দেখা করব। থ্যাংক ইউ। কাব্য ফোন রেখে দিল। নেহা সাত পাঁচ ভাবছে। শেষবার কেন বললো কাব্য? তিশা তিশানকে নিয়ে ভাবছে। ক্ষমা করব তিশানকে? তিশানও তো আমাকে ভালোবাসে, এটাই তো চেয়েছিলাম আমি। তিশানও আমাকে ভালোবাসবে। আজ যখন ও আমাকে ভালোবাসে, তাহলে কেন মেনে নিতে পারছি না? কিসের বাধা আমার? ওই দিন তো তিশান ভুল বুঝে আমাকে অপমান করেছে। ও তো জানতো না ওটা অভিভাইয়া, তাহলে কেন পারছি না? তিশা গিয়ে ব্যালকনিতে দাঁড়ালো। এই মুহূর্তে কবিতা মনে পড়ছে তিশার। আমি ভীষণ একলা থাকা মানুষ। আমি ভীষণ ভেতর থাকি, যত্ন করে খুব খেয়ালে রোজ আমিটাকে আমার ভেতর রাখি। আমি ভীষণ অভিমানের মেয়ে। আমি ভীষণ ক্লান্ত, একা ভোর। কষ্টগুলো রোজ জমিয়ে ভাবি, সুখগুলো সব থাকুক না হয় তোর। আমি ভীষণ মন খারাপের দিন। আমি ভীষণ কান্না মাখা রোদ। অশ্রুগুলো বর্ষা জলে ভাসাই। ঋণগুলো সব না হয় হলো শোধ। আমি ভীষণ স্মৃতির খেরো খাতা, মলার জুড়ে হাজার আঁকি বুকি। আমি ভীষণ একলা থাকা মানুষ। আমিটাকে আমার ভেতর রুখি। হ্যাঁ সত্যি, তিশা এখন একা। যাকে ভালোবাসে সেও ওকে ভালোবাসে, কিন্তু আজ চেয়েও তাকে মানতে পারছে না। হ্যাঁ, তিশা চাই তিশা সুখী হোক। আগে তিশা যে পাগলামি করতো সেগুলো আজ স্মৃতি হয়ে ধরা দেয়। পরের দিন কাব্য আর নেহা বসে আছে। কি বলবে? নেহা, তুমি কি চাও? নেহা কিছুটা ভরকে গেল এই প্রশ্নে। মানে কি? কি চাইবো আমি? তুমি সত্যি আমাকে আর ভালোবাসো না? সত্যি আমাকে আর চাও না? ভুলে গিয়েছো আমাকে? নেহা চমকে উঠল। আজ হঠাৎ এসব বলছো কেন? কারণ আমি আজ ক্লান্ত, তোমাকে বোঝাতে গিয়ে ক্লান্ত। আমি অনেকবার বলেছি তোমাকে, তুমি যেটা দেখেছো সেটা ঠিক না, ভুল। সেদিন অফিসে রিশা আমাকে... আমি জানতে চাই না। চাইবে কেন? এখন তো তিশান আছে। নেহা অবাক চোখে তাকালো। তুমি কি করে জানো? জানি, তবে শুনে রাখো। তুমি যদি আমাকে ভুলতে পারো, আমিও পারবো। আমি তিশাকে বিয়ে করব। হোয়াট? কোন তিশা? তিশানের বোন তিশা। কাব্য রেগে বেরিয়ে যায়। এদিকে নেহা তিশানকে ফোন দেয়, কারণ তিশানকে জানানো উচিত। নেহার ফোন পেয়ে তিশান চলে আসে। কলেজে ছিল তাই লেট হয়নি। বলো নেহা, কি বলবে? নেহা তিশানকে সব বলে। হোয়াট? হ্যাঁ, এসব কি হবে? আচ্ছা আমাকে বলো তো, তুমি সেদিন কি দেখেছিলে? মানে বুঝিয়ে বলো। সেদিন আমি অফিসে গিয়েছিলাম, হৃদের বার্থডে ছিল। অতীত। নেহা খুশি মনে অফিসে আসে। ম্যাম, আপনি যেতে পারবেন না। কেন? স্যার এখন বিজি আছে। আপনি জানেন আমি কে? আমি হৃদের গার্লফ্রেন্ড। আমি যাব। বলেই নেহা চলে আসে।
কেবিনে ঢুকে নেহা যা দেখে নেহার হাত থেকে ফুলের বুকে নিচে পড়ে যায়। নেহার চোখ দুটো ভিজে আসছে। কাব্য দাঁড়িয়ে আছে আর ওর সামনে একটা মেয়ে। এমনভাবে দাঁড়ানো দেখে মনে হচ্ছে লিপকিস করছে। আওয়াজ পেয়ে কাব্য আর রিশা তাকায়। নেহা তুমি? কেন এসে বিরক্ত করলাম? আরে বিরক্ত করবে কেন, পরিচয় করিয়ে দিই, ও রিশা। সেকেন্ড গার্লফ্রেন্ড? নেহা কি বলছো তুমি? আমি ভাবতে পারছি না তুমি এভাবে আমাকে ঠকালে। নেহা কাব্যকে কিছু বলতে না দিয়ে চলে আসে। বর্তমান নেহা কান্না করতে করতে বলে, এখন বলো আমি কি করব? তুমি তো শুধু দাঁড়ানো দেখেছিলে। তুমি নিজের চোখে কি দেখেছিলে যে কাব্য মেয়েটাকে কিস করছে? না দেখিনি। তাহলে আমিও বলবো তুমি ভুল করছো নেহা। তিশান অনেক বোঝায় নেহাকে। এখন নেহারও মনে হচ্ছে ওর কাব্যর থেকে সব শোনা উচিত। তিশান তিশাকে বুঝিয়ে যাচ্ছে। তিশা কিছুতেই বুঝতে চায় না। এভাবে প্রায় 1 মাস চলে যায়। আজ রূপের জন্মদিন। তিশাদের বাড়ির সবাই এসেছে, আবির আসতে চায়নি। তিশা জোর করে পাঠিয়েছে, কিন্তু তিশা আজও আসেনি। তিশানের মেজাজ খারাপ হয়ে গেল। তিশান কাউকে না বলে তিশার বাড়ি চলে এলো। আজ তিশাই দরজা খুলল। আপনি কেন এসেছেন? তিশান দরজা বন্ধ করে তিশাকে নিয়ে রুমে গেল। রুমে গিয়ে দরজা বন্ধ করে দিল। আরে কি হয়েছে? আর কতবার ক্ষমা চাইতে হবে? এবার কি পা ধরবো? যদি পা ধরতে হয় তাহলে বলো, বিশ্বাস করো আমি সেটাও করব। কিন্তু আর আমি এভাবে থাকতে পারবো না। আমার মনে তোমার প্রতি ভালোবাসা জাগিয়ে এখন তুমি কেন দূরে আছো? হয় তুমি আজ আমাকে মেনে নেবে, নয়তো আমি নিজেকে শেষ করে দেব। পাগল নাকি? আই অ্যাম সিরিয়াস তিশা। এই আপনি জানতো? তিশান দরজা খুলে বেরিয়ে গেল। তিশা বিছানায় বসে পড়ল। একটু পর তিশান একটা ছুরি নিয়ে আবার তিশা রুমে এলো। তিশান নিচে গিয়ে ফল কাটার ছুরি এনেছে। তিশা ভয় পেয়ে গেল। এটা দিয়ে কি করবেন? হাত কাটবো। দেখুন এসব নাটক বন্ধ করুন। তিশান সত্যি সত্যি হাতে টান দিল। সাথে সাথে হাত কেটে ঝরঝর করে রক্ত পড়তে লাগলো। আরে কি করছেন? তিশান আবারও টান দিল। বলো তুমি আমাকে ভালোবাসো, না হলে আমি সত্যি নিজেকে এখানেই তোমার সামনে শেষ করে ফেলবো। তিশা তিশানের কাছে গিয়ে ঠাস করে এক থাপ্পড় মারলো। তোমার কি আমাকে মানুষ মনে হয় না? কেন বোঝো না ভালোবাসি আমি তোমাকে। তিশান এক টান দিয়ে তিশাকে শক্ত করে জড়িয়ে ধরলো, যেন ছেড়ে দিলে হারিয়ে যাবে। তিশান তিশাকে শক্ত করে জড়িয়ে আছে। তিশা পরম শান্তিতে তিশানের বুকে মুখ লুকিয়ে আছে। এই জায়গাটা যেন কত নিরাপদ। দুজনেই কান্না করছে। আই এম সরি তিশা, আমি আর কখনো তোমাকে কষ্ট দেব না। আমি বুঝতে পারিনি কখন যে তোমাকে ভালোবেসে ফেলেছি। তোমাকে ছাড়া বাঁচবো না। কে বলেছে আমাকে ছাড়া বাঁচতে? আমরা একসাথেই বাঁচবো। হ্যাঁ, সারা জীবন। এরকম কেউ করে? আর করব না। তিশা তিশানের হাত সুন্দর করে ব্যান্ডেজ করে দিল। এবার চলো। না গেলে হয় না? নো, আমি কোনো কথা শুনবো না। 10 মিনিট সময় দিচ্ছি, রেডি হয়ে নিচে এসো, আমি অপেক্ষা করছি। তিশা অসহায় হয়ে তাকালো, ঠোঁট উল্টে বলে, 10 মিনিটে হয়? তিশান ফিক করে হেসে দিল। ওকে, যত সময় লাগে নাও, কিন্তু যেতে হবেই। তিশান নিচে চলে যাওয়ার পর তিশা রেডি হয়ে নেয়। একটা মেরুন কালার লেহেঙ্গা পরেছে, কানে মেরুন কালার ঝুমকা, ঠোঁটে লাল লিপস্টিক। তিশা মেকআপ পছন্দ করে না, তাই মেকআপ করেনি। চুলগুলো ছেড়ে দিয়েছে, ব্যাস এতটুকুই সাজ। তিশা রেডি হয়ে নিচে গেল। তিশান তাকিয়ে আছে। কি হলো, চলো। তোমাকে সুন্দর লাগছে, একদম কিউট পুতুল। হয়েছে, এবার চলুন। তিশা গিয়ে গাড়িতে বসলো। এরপর তিশান গাড়ি স্টার্ট দেয়। ওদের বাড়ি পৌঁছে গেল। কিছুক্ষণ পর সবাই তিশাকে দেখে খুশি হলো। রূপ আর তিশার ফ্রেন্ডরা সবাই গল্প জুড়ে দিল। তিশানের মা খুবই খুশি হলো। তুই তিশাকে এনে ভালো করেছিস, দেখলি তো ও আসতে না আসতে বাড়িটা আনন্দে দ্বিগুণ হয়ে গিয়েছে। হ্যাঁ মা, আমি বুঝেছি। আমি এতদিন ঠিক করিনি। আমি আর ওকে কষ্ট দেব না। এখন যা, তুইও গিয়ে রেডি হয়ে নে। তিশান রেডি হয়ে নিল। মেরুন কালার শার্ট পরছে, মূলত তিশার ড্রেসের সাথে মিল রেখে। কালো জিন্স প্যান্ট, হাতে কালো ব্র্যান্ডের ঘড়ি, চুলগুলো স্পাইক করা, ডার্ক রেড ঠোঁট, একেবারে ক্রাশ লুক। তিশান নিচে নেমে এলো। তিশা আরেক দফা ক্রাশ খেলো। নেহাও এসেছে। তিশান নেহার সাথে কথা বলছে। তিশার আগে ফুসফুস করছে, হিংসা হচ্ছে? বয়ে গেছে আমার। কিন্তু আমরা তো বুঝতে পারছি। শুধু কি তাই, আমি তো পোড়া গন্ধও পাচ্ছি। ওই তোরা চুপ কর। শোন, নেহা আপু ভাইয়ের ফ্রেন্ড। ভাইয়া কখনোই নেহা আপুকে ভালোবাসেনি। তাহলে রিলেশন? তোকে দেখানোর জন্য। যাকে বলে জেলাস। কি? জি। দাঁড়া, ওর একদিন কি আমার যে কয়দিন লাগে? আমি কত কষ্ট পেয়েছি। আচ্ছা এসব বাদ দে।
রূপ কেক কাটবি আয়। সবাই কেক কাটার ওখানে গেল। কেক কাটা শেষে সবাই মজা করলো। রাত 11টায় পার্টি শেষ হলো। তিশারা থেকে গেল। তিশা ফ্রেশ হয়ে শুয়ে পড়লো। এর মাঝে তিশান ফোন দিল। তিশা খানিকটা অবাক হলো, এরপর ফোন ধরলো। কি হলো? ছাদে এসো প্লিজ। পাগল নাকি? তুমি না এলে কিন্তু আমি তোমার রুমে চলে আসব। এত রাতে কেউ দেখলে? কেউ দেখবে না, তুমি এসো। না, আসবো না। 5 মিনিটে না এলে 6 মিনিট পর আমি চলে আসব। এই না, আমি আসছি। তিশা ফোন রেখে পা টিপে টিপে ছাদে গেল। তিশান ছাদে রেলিং ধরে দাঁড়ানো। আসতে বললে কেন? তিশান টান মেরে তিশাকে সামনে এনে পেছন থেকে জড়িয়ে ঘাড়ে থুতনি রাখলো। তিশা হঠাৎ এমন হওয়াতে আহাম্মক বনে গেল। ঘটনাটা বুঝতে পেরিয়ে ছুটোছুটি করতে লাগলো। চুপ করে দাঁড়াও। তিশান কি করছো? কিছু করলে তো দেখতে। আরে ছাড়ো আমাকে। ছাড়বো বলে তো ধরিনি। কেউ দেখে ফেললে? আমাদেরই ভালো হবে। মানে কি করে? আমাদের বিয়ে দিয়ে দিবে। সত্যিই পাগল তুমি। হলে ক্ষতি কি? তিশান তিশাকে সামনে দাঁড় করালো। এরপর তিশার কপালে ছোট্ট করে চুমু খেলো। তিশা চোখ বন্ধ করে নিল। কি হচ্ছে? তিশা আর তিশান হক চকিয়ে গেল। তুই? হ্যাঁ, আমি না এলে মিস করতাম। কি মিস করতি? তুই ঘুমাসনি? তুই ঘুমাসনি কেন রে? তিশা লজ্জা পেয়ে গেল। থাকার লজ্জা পেতে হবে না। তুই এখানে কেন এসেছিস? ঘুম আসছিল না, তাই তিশার রুমে গিয়েছিলাম। গিয়ে দেখলাম মহারানী নেই, আর যেহেতু মহারাজা আছে এখন, তাই বুঝলাম এখানেই থাকবে। 7-5 না ভেবে চলে এলাম। খুব ভালো কাবাব মে হাড্ডি। তাই না? হ্যাঁ তাই, যা ভাগ। থাকো, থাকবে। এই না হলো ভাবি? আমি ভাবি না। আমাকে দিশান বলবি, বুঝলি? কেন? ও তো ঠিকই বলেছে। তুমি চুপ করো। অবশেষে ভাইয়া তিশা কি বুঝলি? না বুঝে উপায় ছিল? ওরা অনেকক্ষণ গল্প করে রুমে গিয়ে শুয়ে পড়লো। পরের দিন তিশারা চলে গেল। নেহা কাব্যকে দেখা করতে বলেছে, তাই কাব্য দেখা করতে এসেছে। তবে আজ কোনো রেস্টুরেন্টে আসেনি, এসেছে শহর থেকে দূরে, কোলাহল মুক্ত বিলের পাড়ে। বলো কি বলবে? রিদ, আমি জানতে চাই। কাব্য অবাক হলো কিছুটা, তবুও না জানার ভান করে বলল, কি জানতে চাও? সেদিন কি হয়েছিল? কি ব্যাপার বলো তো? কাল অবধি বললে জানতে চাও না, তখন আমি নিজেই বলতে চেয়েছিলাম। যখন আমি হাল ছেড়ে দিলাম তখন নিজেই জানতে চেয়েছো। প্লিজ বলো আমাকে। তাহলে শোনো, সেদিন আমি একটা ফাইল দেখছিলাম, হঠাৎ আমার চোখে একটা পোকা চলে যায়। আমার চোখ জ্বালা করছিল, তাই রিশা আমার চোখে ফু দিচ্ছিল, আর তখনই তুমি কেবিনে চলে আসো আর আমাকে ভুল বোঝো। আর যেই রিশাকে নিয়ে তুমি আমাকে ভুল বুঝেছো, ও একজন বিবাহিত মেয়ে। ইনফ্যাক্ট শি ইজ প্রেগনেন্ট। নেহা স্তব্ধ হয়ে গিয়েছে। ভাবতে পারছে না শুধু শুধু এতদিন কাব্যকে ভুল বুঝে দূরে সরিয়ে রেখেছিল। এতে তো দুজনেই কষ্ট পেয়েছে। রিদ, আমি আসলে... কি বলবে তুমি বুঝতে পারছো না, তাই তো? নেহা মাথা নিচু করে আছে। সত্যিই তো কি বলবে ও তো এতদিন ভুল করেছে, ভুল বুঝেছে কাব্যকে। কাব্য বোঝাতে চেয়েছে, ও বোঝেনি, তবুও নেহা বলল, আমাকে ক্ষমা করে দাও, আমি বুঝতে পারিনি রিদ। কাব্য ওখান থেকে চলে এলো। নেহা ওখানে বসেই কাঁদতে লাগলো। এটা কি করলাম আমি? যাকে ভালোবাসলাম তাকে বিশ্বাস করতে পারলাম না। কেন আমি বুঝলাম না? কেন রিতের কথা শুনলাম না? আমি কি রিতকে হারিয়ে ফেলবো? তাহলে আমি কি করে বাঁচবো? নেহা হাওমাও করে কাঁদতে লাগলো। হঠাৎ কেউ ওর কাঁধে হাত রাখলো। নেহা পিছনে তাকালো। তুমি? বিকেল 3টা। তিশানোর বাবার রুমে এলো। কিছু বলবি? হ্যাঁ বাবা। কি বলবে? বাবা আমি কাল থেকে অফিসে যাব। তিশানের বাবা অবাক হলো যে এই ছেলেকে জোর করে উনি অফিসে বসাতে পারেনি। সে নিজে থেকে অফিসে যেতে চাইছে, তবে খুশিও হলেন খুব। সত্যি বলছি? হ্যাঁ বাবা সত্যি। আলহামদুলিল্লাহ। পরের দিন থেকে তিশান অফিসে যাওয়া শুরু করলো। কলেজেও যায়, অফিসেও যায়। তিশানের বাবা প্রচুর সাপোর্ট করে, আর সময় পেলেই তিশান তিশাকে নিয়ে ঘুরতে যায়। এভাবে কেটে যায় 20 দিন। আজও তিশা আর তিশান ঘুরতে এসেছে, একটা পার্কে এসেছে। কিন্তু অদ্ভুত ব্যাপার হলো, এটা শিশু পার্ক। তিশান আসতে চায়নি, তিশা জোর করে নিয়ে এসেছে। আচ্ছা তিশা, বলো। আমরা এখানে কেন এসেছি? ঘুরতে। আমরা কি বাচ্চা নাকি? ইচ্ছে হলো এলাম। বাচ্চা হতে হবে নাকি? এর মাঝে তিশা বেলুন দেখলো আর বেলুন কিনবে বলে লাফালাফি শুরু করে দিল। তিশান গিয়ে সবগুলো কিনে এনে হাতে ধরিয়ে দিয়ে টেনে নিয়ে চলে এলো। চলে এলে কেন? তোমাদের বাড়ি যাব। কেন? চলো, গেলেই দেখতে পাবে। তিশা মুখ ফুলিয়ে বসে রইল। 1 ঘন্টা পর এসে পৌঁছালো। বাড়ির ভেতর গিয়ে তিশা অবাক হলো, কারণ সোফায় তিশার বাবা মা আবির বসা, আরেক পাশে তিশানের বাবা মা রূপ, আর তারপরে কাব্য, নেহা, আরো 2জন পুরুষ 2জন মহিলা। এনারা?
নেহা আর কাব্যর বাবা মা। এখানে কেন? বিয়ের কথা বলতে এসেছে। তিশা লজ্জা পেল। মানে কাব্য ভাইয়া আর নেহা আপু আর আমার আর তিশানের? এটা কে বলল? তাহলে তোমার আর কাব্যর আর আমার আর নেহার। তিশানের কথা শুনে তিশার মাথায় আকাশ ভেঙে পড়ল। মা মানে? হ্যাঁ তো ভাইয়া ঠিক বলেছে। তোরা মজা করছিস তাই না? আরে মজা করব কেন? এসবের মানে কি? একটু জোরে বলল তিশা। সবাই তাকিয়ে পড়ল। আরে তিশা আয় এখানে। রূপ তিশাকে সামনে নিয়ে এলো। তিশা, তুমি খুশি হওনি? তিশা, আমাদের আগে বলিসনি কেন? কি বলবো? দেখো দেখি। লজ্জা পাচ্ছে। তিশা তুইও আয়, এসে নেহার পাশে বয়, আর রূপ তিশাকে নিয়ে কাব্যের পাশে বসা। ওদের কথা শুনে তিশা অবাক। তিশার হাত পা কাঁপছে। মা এসব কি হচ্ছে? তোর কাব্য, তিশান আর নেহার বিয়ে। তিশা বসা থেকে দাঁড়িয়ে বলে উঠে। কি? আরে তিশা কি হলো? এসব কি তিশান? তুমি এমন করছো কেন? এনিথিং রং তিশা? জাস্ট নট এনিথিং, এভরিথিং ইজ রং। কেন? আমি তিশান ভাইয়ের সাথে কথা বলবো। হ্যাঁ বলো। এখানে না, আলাদা। হ্যাঁ বলবে, আগে বিয়ে ঠিক হোক। মানে কি? তোদের বিয়ের তারিখ আজ ঠিক করা হবে। সে কি করবে বুঝতে পারছে না, তবুও সাহস করে বলে দিল, এই বিয়ে আমি করব না। তিশা ভেবেছে সবাই অবাক হবে, হাজার প্রশ্ন করবে, কিন্তু না, কারো কোনো হেলদোল নেই। সবাই নিজেদের কাজে বিজি। অতঃপর 5 দিন পর বিয়ে ঠিক হলো। তিশা রোবট হয়ে দাঁড়িয়ে আছে। সবার মুখে হাসি, এমনকি তিশানও হাসছে। ওর মুখ দেখে বোঝা যাচ্ছে ও কত খুশি। তিশার মাথায় এখন একটাই প্রশ্ন ঘুরছে, তাহলে কি তিশান আমাকে ভালোবাসেনি? তাহলে আজ বুধবার, শনিবার গায়ে হলুদ, রবিবার বিয়ে। হ্যাঁ এটাই ভালো। ভাইয়া তোর বিয়ে, একটু তো লজ্জা পা। হ্যাঁ লজ্জা পাবো কেন? যাকে ভালোবাসি তাকেই তো বিয়ে করছি। তিশা আর নিতে পারছে না, দৌড়ে উপরে চলে গেল। সবাই হেসে দিল। এটা কি ঠিক হচ্ছে? আরে কিছু হবে না। বেচারি কিন্তু কষ্ট পাচ্ছে। কিন্তু সারপ্রাইজ পেতে ভালোবাসে, আর এটা তো বেস্ট হবে। কিন্তু কষ্ট তো পাচ্ছে। হ্যাঁ, কিন্তু যখন জানবে ওর বিয়ে ভাইয়ের সাথে হয়েছে, তখন তো খুশি হবে। মামা মামি ওকে রাজি করাও। আর হ্যাঁ, এখনই বলবে না যে ওর বিয়ে ভাইয়ার সাথে হবে। বলবে আমার সাথে? সত্যি তোমরা না? ধোয়া তুলসী পাতা। তো তোমাদের মান অভিমান কি করে শেষ হলো? ম্যাডাম সেদিন কাজ ছিল। অতীত। নেহা প্রচুর কাঁদতে থাকে। তখনই কাব্য এসে নেহার কাঁধে হাত রাখে। তুমি? কাব্য বসে। কাঁদছো কেন? ক্ষমা করে দাও না রিত। না পারবো না ক্ষমা করতে। নেহা ফুপিয়ে কেঁদেই যাচ্ছে। আর ভুল বুঝবে? কখনো না। আমার কথা শুনবে? তোমার সব কথা শুনবো। কাব্য নেহার চোখের পানি মুছে দেয়। নেহা কাব্যকে জড়িয়ে ধরে। পাগলি, এখনো কাঁদছো কেন? আমি খুব খারাপ, তাই না? চুপ, কে বললো তুমি খারাপ? তুমি সব থেকে ভালো। তুমি কেন বললে তিশাকে বিয়ে করবে? রেগে বলেছিলাম। আর বলবে না কিন্তু। বর্তমান। হোয়াট এ লাভ। এরপর নেহার কথা বা আমাকে বলি, নেহাও বলে, আর নেহা তিশানের কাছে বলে যে আমাদের মধ্যে সব ঠিক হয়ে গিয়েছে, আমরা বিয়ে করছি। আর তখন তিশান সবাইকে ওর আর তিশার কথা জানায়, আর এই প্ল্যানটা করে তিশাকে বিয়ের দিন সারপ্রাইজ দিতে। এবার মামি তিশার কাছে যাও। তিশার মা আর বাবা তিশার কাছে আসে। এসে দেখে তিশা বিছানায় চুপ করে বসে আছে। তিশা? তিশা মুখ তুলে তাকালো, চোখগুলো ফোলা। কিছু বলবে? বিয়েতে রাজি হয়ে যা মা। মা আমি পারবো না। আমার কথা রাখবি না? কোন দিন তোকে কিছুতে জোর করেনি, যা চেয়েছিস তাই দিয়েছি। আজ তোর বাবা কিছু চাই, তুই দিতে পারবি না? তিশা অবাক হয়ে গিয়েছে। বাবা আমি... আমার কসম তিশা, তুই রাজি হয়ে যা, ভালো থাকবি অনেক। তুইও তো অনেক ভালোবাসিস। তিশা মনে মনে বলে, বাবা কি বলছে? আমি কাব্যকে ভালোবাসি, কিন্তু এখন আমি কি করব? এখন তো রাজি হতেই হবে। বল তিশা। আমি রাজি আছি। তিশার বাবা আর মা খুশি হয়ে নিচে নেমে আসে। কি বলেছে? কসম দিয়ে রাজি করিয়েছি। দেখ এটা ঠিক হচ্ছে না। আসলেই মেয়েটা কষ্ট পাচ্ছে। চলো গিয়ে বলে দেই। নো বাবা। এর মাঝে তিশানের ফোন বেজে উঠলো। হাতে নিয়ে দেখলো তিশা। আমি একটু আসছি। তিশার রুমে গেল। তিশা দৌড়ে তিশানকে জড়িয়ে ধরলো। কি করছো? তিশান এসব কি হচ্ছে? বিয়ে হচ্ছে। তুমি কেন করছো এমন? কেন নেহাকে বিয়ে করছো? আর আমার বিয়ে কাব্যর সাথে কেন হচ্ছে? তাতে কি? তুমি না আমাকে ভালোবাসো? হ্যাঁ, কিন্তু বোন হিসেবে।
তিশা পিছনে সরে গেল। মানে আমি যদি তোমাকে না বলতাম যে আমিও তোমার মতো তোমাকে ভালোবাসি, তাহলে তুমি আমাকে ক্ষমা করতে না, তাই তো বলেছিলাম, হাত কেটেছিলাম। তিশা ধপ করে বসে পড়ল। তার মানে মিথ্যা ছিল সব? সরি তিশা, আমি এখন আসছি। তিশান রুম থেকে বেরিয়ে চলে আসে। তিশা উঠে চোখে পানি মুছে নেয়। ঠিক আছে, আমিও আর কাঁদবো না। তিশা সিঁড়ি দিয়ে নামছে, মুখে হাসি হেলে দুলে নামছে। সবাই হাঁ করে তাকিয়ে আছে, কারণ একটু আগে যে কাঁদলো এখন সে হাসছে। এরপর সবাই বড় ধরনের শক খেলো। তিশা গিয়ে নেহাকে উঠিয়ে কাব্যর পাশে বসে পড়লো। নেহা আর তিশান হাঁ করে তাকিয়ে আছে। নেহা আপু এভাবে যখন তখন যেখানে সেখানে আমার বরের কাছে বসবে না। কাব্য বিষম খেলো, আর তিশান তো কাঁচতে কাঁচতে যক্ষা রোগী পদবি ছিনিয়ে নেবে মনে হচ্ছে। নেহা আপু, সরি ভাবি, তিশান ভাইয়াকে পানি দাও, আমার হাজবেন্ডকে আমি দিচ্ছি। তিশান আর নেহা অসহায় হয়ে তাকিয়ে আছে। তিশাকে বিয়ের দিন সারপ্রাইজ দিতে। তিশা, আমার পানি লাগবে না। তুমি চুপ করো। ওই দিন ওভাবেই গেল। পরের দিন সবাই কমিউনিটি সেন্টারে গেল। যেহেতু দুটো বিয়ে একসাথে, তাই কমিউনিটি সেন্টারই বেস্ট। তিশা কাব্যর সাথে চিপকে আছে। তিশানকে রাগানোর জন্য তিশা সহ্য করে নিচ্ছে, নিজেই বলছে বিয়ে হোক, মজা দেখাবো। সবাই চলে এসেছে, অভিও এসেছে। অভিকে আগেই প্ল্যানের কথা বলেছে। তিশা নেহা কাব্য কথা বলছিল, সাথে রূপ আবির অভিও আছে। তখন তিশা দরজার কাছে গেল। তিশান আমার স্বামী। সবাই হেসে দিল। তিশা ওখান থেকে চলে এলো। আমি তোমার স্বামী। আরে হ্যাঁ, আমি তো তিশার কথা বলছি। তিশা তো ভাবছে তিশান আমার স্বামী হবে, আর তুমি ওর। রাতে সবাই ছাদে আড্ডা দিচ্ছে। তিশানের হাতে একটা পেপারস। ওরা ড্রিঙ্কের আয়োজন করেছে। নেহা আর তিশান হেসে কথা বলছে, যা দেখে তিশার রাগ লাগছে। তিশার ড্রিঙ্ক এক বোতল নিয়ে ঢকঢক করে খেয়ে ফেলল। সবার চোখ মনে হচ্ছে বেরিয়ে আসবে। এটা দেখে তিশান বাঁকা হাসলো। আমার কাজ সহজ হলো। তিশান গিয়ে তিশার পাশে বসলো। তিশার মাথা ঘুরছে, অলরেডি মাতলামি শুরু করে দিয়েছে। তিশানকে দেখে ভ্যা ভ্যা করে কেঁদে দিল। সবাই ড্রিঙ্ক করেছে, শুধু তিশান করেনি। কাঁদছো কেন? তুমি আমাকে বিয়ে করবে না? করবো তো। তিশা খুশি হয়ে বলে। সত্যি? হ্যাঁ, যদি এটাতে সাইন করো। পেপার স্যার কলমে গিয়ে বলল, কি এটা? সাইন করো, তাহলে বিয়ে করব। সত্যি তো? হ্যাঁ। তিশা পেপারস পড়তে গেল। আগে সাইন করো, না হলে কিন্তু তোমাকে বিয়ে করব না। তিশা ভয় পেয়ে না দেখেই সাইন করে দিল। এরপর সেন্সলেস হয়ে গেল। তিশান কোলে নিয়ে তিশাকে রুমে শুয়ে দিয়ে চলে এলো। তিশান বাঁকা হেসে বলে, আমার কাজ শেষ। তিশান বাঁকা হেসে রুমে চলে যায়। তুমি যদি রাগ করো তাহলে এটা তোমাকে দেখাবো, তখন আর রাগ করে থাকতে পারবে না। তিশান পেপারসটা রেখে শুয়ে পড়ে। সকালে সবার ঘুম ভাঙে। তিশা নিজেকে বিছানায় দেখে অবাক হয়, আর বাকিরা ছাদে পড়ে আছে। আমরা এখানে ছিলাম রাতে? তাই তো মনে হচ্ছে। তিশান আর তিশা কোথায়? আসলেই ওরা কই? ওই তো তিশান। তিশানকে আসতে দেখে অভি বলল। সবাই তাকিয়ে দেখলো। তিশান কিছু একটা ভাবছে, মুখটা শুকনো লাগছে। তিশান, আর ইউ ওকে? তিশান চুপ করে আছে। তিশান, তুই ঠিক আছিস? এবারও তিশান কিছু বলল না। ভাইয়া। হ্যাঁ, কি হলো? ঠিক আছো তুমি? আমি তিশাকে সত্যিটা বলে দেব। হঠাৎ এভাবে বলায় সবাই বেশ অবাক হলো। এই প্ল্যান তিশানেরই ছিল, আর এখন নিজেই বদলে দিতে চাইছে। কেন? আমার ভালো লাগছে না, কেমন অস্থির অস্থির লাগছে। আমি যদি তিশাকে হারিয়ে ফেলি, আমি বলে দেব সব। সবার মাঝে নীরবতা বিরাজ করছে। হঠাৎ সবাই হু হা করে হেসে দিল। তিশান আহাম্মক বনে গেল। কি হলো? তোর কি মনে হচ্ছে কাব্য ভাইয়া তিশাকে বিয়ে করবে আর তুই ওকে হারিয়ে ফেলবি? রিয়েলি তিশান, এমন মনে হচ্ছে? আমি স্বপ্ন দেখেছি তিশা আমার হাত ছেড়ে দূরে অন্ধকারে হারিয়ে যাচ্ছে। আমি বলে দেব ওকে, এটাও বলে দেব আমাদের বিয়ে হয়ে গিয়েছে। সবাই যেন আকাশ থেকে পড়ল। হ্যাঁ, কাল রাতেই আমি তিশাকে রেজিস্ট্রি পেপারসে, আমাদের বিয়ের রেজিস্ট্রি পেপারসে সাইন করিয়েছি। আমিও করেছি। হ্যাঁ, তিশান কাল রাতে তিশাকে দিয়ে যে পেপারসে সাইন করিয়েছে ওটা ওদের বিয়ের রেজিস্ট্রি পেপারস ছিল। তিশা এখন আইনত তিশানেরই বউ। কিন্তু তুই এটা কেন বললি? মানে তোর সাথেই তো তিশার বিয়ে হচ্ছে, তাহলে? আমি ভেবেছিলাম তিশা তো অনেক রাগী, যদি আমার কথা বিয়ের পর না মানে। এসব যে প্ল্যান ওকে সারপ্রাইজ দেওয়ার জন্য, যদি বিশ্বাস না করে, যদি বেশি রেগে যায়, তাহলে ওকে বিয়ের পরে দেখাবো। তাই কাল পেপারসটা এনেছি, আর ইচ্ছে করে ড্রিঙ্কের আয়োজন করেছি যাতে করে সবটা সহজ হয়। কিন্তু এখন মনে হচ্ছে বলে দেয়া ভালো। আমি যাচ্ছি ওকে বলতে। তিশান যেতে গেলেই সবাই পথ আটকালো। কি হলো? শালা, এত কিছু করলি আর আমরাও নাটক করলাম, আর এখন সব বলে দিবি? আসলে জিজু, এটা ঠিক না।
কিন্তু আমার মন মানছে না। আচ্ছা শোন, তোর যখন বলতে ইচ্ছে করছে তাহলে তুই বলবি। মানে কি? ওকে, আমি যাচ্ছি। না, তবে এখন না। তাহলে কখন? আজ তো আমরা শপিং করতে যাব, কাল তোদের গায়ে হলুদ। তুই বরং কাল গায়ে হলুদ বলে দিস। না না, বিয়ের দিন বলতে হবে। আজই বলবো আমি। ভাইয়া, এটা ঠিক না। একদম বিয়ের আগ পর্যন্ত তিশা জানবে তিশান আমার হবু স্বামী। কি হচ্ছে এখানে? তিশার কথাই সবাই তাকালো। তুই কখন এলি? মাত্র এলাম, আর নেহা আপু তিশান ভাইয়া তোমারই স্বামী। তোমাকে কেউ বলেনি অন্য কারো? আজও তিশা শেষেরটুকু শুনেছে। এনিওয়ে, শপিং করতে যাবে না? তিশান মনে মনে বলে, আমি কারো কথা শুনবো না, তিশাকে আজই বলে দিব, তবে শপিং করে এসে বলবো। হ্যাঁ, সবাই গিয়ে ফ্রেশ হয়ে নাও। আমি তো যাচ্ছি, কে যাবে না যাবে সেটা একান্ত তার ব্যাপার। তিশা নিচে এসে ফ্রেশ হয়ে নিল। এরপর তিশা ওর মায়ের কাছে গেল। তিশা আয় মা। তিশা গিয়ে ওর মায়ের কাছে বসে কোলে মাথা রাখলো। মা ঠিক মতো খাবার খাবে, ওষুধ ঠিক মতো খাবে, একদম অনিয়ম করবে না, আমি তো আর থাকবো না। তিশার মা তিশাকে উঠালো। মা, তুমি কি ভুলে গিয়েছো কাল আমার গায়ে হলুদ, পরশুদিন আমার বিয়ে, বিয়ের পর তো ওখানেই থাকবো। তিশার মা কান্না করতে করতে বলে, তাই বলে এভাবে বলবি? তিশার বাবা আর আবিরও চলে এলো। একই মা, কাঁদছো কেন? আমি বলেছি আমি আর থাকবো না, তাই মা এভাবে কাঁদছে। থাকবি না মানে? ভাইয়া তুইও? এটা কেন বলে? উফ বাবা, পরশুদিন আমার বিয়ে, এরপর তো আমি শ্বশুর বাড়ি থাকবো, তাই বলেছি আমি আর থাকবো না। আরে এভাবে বলে? শোন, তুই কিন্তু মা বাবার খেয়াল রাখবি। তিশা রুম থেকে বেরিয়ে আসে, এরপর তিশার মায়ের কাছে আসে। আরে তিশা, মা তুই? কেন ফুপি, আসতে পারি না? দেখো পাগলি কি বলে, আসতে পারবি না কেন? আয়, এসে বয় তো। ফুপি নিজের খেয়াল রাখবে, একদম নিজের অযত্ন করবে না। তিশান ভাইয়াকে বলবে যেন ও এখন তো নেহা ভাবি আছে, তোমাদের জন্য, তিশান ভাইয়ার জন্য। সবাই রেডি হয়ে তিশাকে ডাকছে। তিশা নিচে চলে গেল। তিশা চলো। তিশান ভাইয়া, আমি একটু বাড়ি যাব। কেন? আমার ইম্পর্টেন্ট কিছু আছে, ওটা আনতে যাব। তোমাদের যেতে হবে না, আমার বর আমার সাথে যাবে, তাই না? নো, কিছুতেই না। কেন? আমরা সবাই যাব। হ্যাঁ নয়, হ্যাঁ চলো। অতঃপর সবাই মিলে এলো। তোমরা থাকো, আমি নিয়ে আসছি। আমি আসছি। নো নিড। ও আমাদের বাড়ি যেতে চাইবে না তো? গেলে কি হবে? ভাইয়া, ওর রুমে তিশার ইয়া বড় ছবি টাঙ্গিয়েছে, এটা দেখে নিলে বুঝে যাবে। আসলেই কথা ঠিক। এখানে তো নাকি ওর কাজ আছে তাই এসেছে, তোমাদের বাড়ি কেন যাবে? হ্যাঁ, সেটাই তো। অতঃপর সবাই মিলেই এলো। তিশা একা একাই ভেতরে গেল। সম্পূর্ণ বাড়ি ঘুরে দেখলো, আর চোখ থেকে পানি গড়িয়ে পড়লো। কেউ যাতে না বোঝে তাই মুখে পানি দিয়ে এলো। মুখ ভেজে কেন? বাবারে, যেই গরম তাই পানি দিয়েছে। এবার চলো। সারা রাস্তা তিশা মজা করতে করতেই গেল। এতে করে কেউ বুঝলো না তিশার এই হাসি আর এই মজা। এইসবের আড়ালে লুকিয়ে আছে বুক ফাটা চিৎকার, কান্না। আর লুকিয়ে আছে কি জানতে পারবেন। গাড়ি থেকে নেমে সবাই ভিতরে গেল। আমি আগে কিনবো। একসাথেই কেনা হবে। তিশান সবার জন্যই কিনছে। তিশা এক দৃষ্টিতে তাকিয়ে আছে, তিশানকে মন ভরে দেখছে। তিশা মনে মনে বলে, অনেক স্বপ্ন ছিল তিশান, আর ছিল এক বুক আশা, ভালোবাসা। আমি বলবো না তুমি আমাকে ভালোবাসা দাওনি, দিয়েছো, মিথ্যা করে হলেও দিয়েছো। তোমার সাথে সারা জীবন থাকা হয়তো আল্লাহ আমার কপালে লেখেনি, কিন্তু যেই কটা দিন তুমি আমার সাথে ছিলে, আমাকে ভালোবাসার অভিনয় করেছিলে, ওগুলো আমার কাছে অনেক। তুমি তো আমাকে সংসারের স্বপ্ন দেখিয়েছিলে, তোমার সাথে আমার সংসার। পরশুদিন থেকে আমার স্বপ্নের সংসার তোমার আর নেহা আপুর হবে। কিন্তু তুমি কি জানো, তোমার দেখানো সেই স্বপ্নের সংসার আমি রোজ রাতে সাজিয়েছি, কিন্তু তুমি তো আমাকে বালির ঘর, বালির সংসারের স্বপ্ন দেখিয়েছ। তাই তো আমার চোখের পানিতে সেই সংসার, সেই ঘর ভেঙে গিয়েছে। আমি চাই তুমি সুখী হও, নেহা আপুর সাথে অনেক অনেক সুখী হও। আমার সাথে অভিনয় করার পরও চাই, কেন জানো, ভালোবাসি তোমাকে অনেক, তাই ক্ষতিটা তো চাইতে পারতাম না। তিশা নামের কেউ আর কোনো দিন তোমাকে বলবে না ভালোবাসি। তিশান, বলো না ভালোবাসি। রূপ দেখলো তিশা তিশানকে দেখছে। রূপ মুচকি হেসে বলল, অন্যের বরকে দেখিস কেন? তিশা মনে মনে বলে, তুইও আমাকে বুঝলি না রূপ, তোদের সবাইকে অনেক জ্বালাতাম তাই না? খুব বেশি জ্বালাই, আজকের পর আর জ্বালাবো না কাউকে। তিশা দৌড়ে গিয়ে কারো পরোয়া না করে সবার সামনে তিশানকে জড়িয়ে ধরলো। সবাই ভেবাচেকা খেয়ে গেল। তিশা নিজেও অবাক হলো। হাই, কি রোমান্টিক সিন। আপু, তুমি তোমার অভিনয় শুরু করো। ও হ্যাঁ, তিশা তুমি কি করছো?
তিশার মনে হলো কি করছে ও, তাই তিশানকে ছেড়ে দিল। তিশা মনে মনে বলল, এটা কি করছি আমি? তিশান এখন নেহার। কি করছিস তুই? তিশা করুণ চোখে অভির দিকে তাকালো। তিশা মনে মনে বলে, তুমি তো সব জানতে ভাইয়া, তিশানকে আমি কত ভালোবাসি। তুমিও আমার কথা ভাবলে না? তিশার এই চাহনিতে অভির কষ্ট হচ্ছে। অভি মনে মনে বলে, দূর তিশান, কি বলবে? আমি আজ বলে দেব তিশাকে। কি হলো তিশা? সরি তিশান ভাইয়া। সবাই আবার শপিং করতে লাগলো। তিশা আস্তে করে বেরিয়ে এলো। তিশা বেরিয়ে এসে সোজা মেইন রোডের পাশে চলে এলো। গাড়ি আসছে আর যাচ্ছে, থামার কোনো নাম নেই। একটা যাচ্ছে তো আরেকটা আসছে। তিশা ধীর পায়ে সামনে এগিয়ে যাচ্ছে। এদিকে তিশান খেয়াল করলো তিশা নেই। তিশা কোথায়? সবাই এগিয়ে এলো। এখানেই তো ছিল। কিন্তু কোথায় গেল? কাব্য জানালার কাছে ছিল। কাব্য উপর থেকে দেখলো তিশা মেইন রোডে উঠছে। ও নো, তিশান তাড়াতাড়ি নিচে চলো। কেন? কথা বলার সময় নেই। ওরা তাড়াতাড়ি নিচে নেমে এলো। ততক্ষণে তিশা রোডে গিয়ে দাঁড়িয়েছে। এখানে এলে কেন? তিশা কোথায়? সামনে তাকাও। সামনে তাকিয়ে তিশান স্তব্ধ হয়ে গিয়েছে। শপিং মল থেকে মেইন রোড বেশ কিছুটা দূরে। তিশান চিৎকার করে বলে ওঠে, তিশা! তিশা ওদের দিকে তাকিয়ে মুচকি হাসি দিল। সামনে থেকে দ্রুত গতিতে গাড়ি আসছে। তিশান সেটা দেখে দৌড় দিল, কিন্তু শেষ রক্ষা হলো না। তিশান এগিয়ে আস্তে আস্তে গাড়িটা সজোরে তিশাকে ধাক্কা মেরে চলে গেল। রাস্তায় লুটিয়ে পড়ে আছে তিশার নিথর দেহ। সবাই স্তব্ধ হয়ে গেল। চোখগুলো স্থির হয়ে আছে সবার। কেউই বিশ্বাস করতে পারছে না তিশান সেখানেই দাঁড়িয়ে আছে। ইতিমধ্যে লোকজন জড়ো হয়ে গিয়েছে। ফিনকি দিয়ে তিশার মাথা থেকে রক্ত পড়ছে। সমস্ত শরীর রক্তে লাল হয়ে গিয়েছে। তিশা আজ সাদা চুড়িদার পরেছিল। সাদা ড্রেস সম্পূর্ণ লাল হয়ে গিয়েছে। লোকজনের চেঁচামেচিতে হুঁশ এলো। তিশান দৌড়ে তিশার কাছে গেল। সবাই ছুটে এলো। তিশার ঠোঁটগুলো নড়ছে। চোখের কোনা বেয়ে পানি গড়িয়ে পড়ছে। তিশান তিশার মাথা নিজের কোণে নিল। তিশা, এটা কি করলে তুমি? আমি পারিনি, আমি তোমাকে ভালোবাসি। কাব্যকে কি করে বিয়ে করতাম? ভেবেছিলাম কাব্যর সাথে অমন করলে তুমি আমার কাছে ফিরবে, কিন্তু না, তুমি ফিরলে না। চোখের সামনে তোমাকে অন্য কারোর হতে আমি দেখতে পারবো না, তাই আমি চলে যাচ্ছি। একটা থাপ্পড় মারবো। কোথাও যাবি না তুই। তুই আমার বউ, আমি তোকে যেতে দেব না। তিশা প্রশ্নবোধক ভাবে তাকালো। ও ঠিক বলেছে তিশা, কালকে তোমার আর ওর বিয়ে হয়েছে। তুমি ড্রিঙ্ক করে যেই পেপার সাইন করেছো, ওটা তোমার আর তিশানের বিয়ের রেজিস্ট্রি পেপার ছিল। এমনকি তোমার বিয়েও তিশানের সাথেই ঠিক হয়েছে। তোকে সারপ্রাইজ দিতে চেয়েছিলাম, তাই আমরা ইচ্ছে করে লুকিয়েছি। তিশা, এটা কি করলি? তোর কিছু হবে না বোন। তিশার চোখ খুশিতে চিকচিক করছে। এসব সত্যি তিশান? হ্যাঁ, সব সত্যি। তুমি এমন কেন করলে? আমি আজই তোমাকে সব বলতাম। তিশা, অনেক ভালোবাসি তোমাকে। এমন করো না আমার সাথে। আমাকে ছেড়ে যেও না। তুমি তো আমাকে ভালোবাসো, তাই না? অনেক। তাহলে বলো ভালোবাসি। তিশান বাচ্চাদের মতো কান্না করছে। তিশা তিশানের শার্টের কলার শক্ত করে চেপে ধরলো। আমি তোমার বউ, আমি তিশানের বউ, মিসেস তিশান চৌধুরী। আমার আর কোনো কষ্ট নেই। আমি তো তোমাকে। তিশা জোরে জোরে শ্বাস নিচ্ছে। চোখগুলো বুঝে আসছে। সবাই কান্নাকাটি করছে। তিশান তো পাগলের মতো করছে। আমি মরতে চাই না তিশান। আমার কিছু হবে না তিশা। তিশান ভালো। জোরে একবার শ্বাস নিয়ে তিশা তিশানের কলার ছেড়ে দিল। হাতটা ঠাস করে পড়লো। চোখ দুটো বন্ধ করে নিল। তিশান পাগলের মতো ডাকছে, তিশা চোখ খোলো। রাস্তার সবাই বলাবলি করছে বেঁচে নেই। না, বেঁচে আছে। আমার তিশা বেঁচে আছে। তিশান তিশাকে কোলে নিয়ে একটু দূরে একটা হসপিটালে গেল। অভি সবাইকে জানিয়ে দিয়েছে। সবাই চলে এসেছে। হাসি খুশি সব কান্নায় পরিণত হয়েছে। তিশার মা বারবার বেহুশ হচ্ছে। তিশান ডক্টরকে জোরে ডাকছে। ডাক শুনে ডক্টর ছুটে এলো। কি হয়েছে ওনার? ডক্টর, ওকে ঠিক করে দিন। ওকে বাঁচিয়ে দিন প্লিজ। ও না বাঁচলে আমিও বাঁচবো না। ডক্টর তিশাকে দেখছে। তিশার হাত ধরে চেক করলো। চেক করে ডক্টর আটকে উঠলো। ডক্টর, ওর ট্রিটমেন্ট করুন। ওকে এখানে রেখেছেন কেন? প্লিজ ওকে দেখুন। ও মাথায় আঘাত পেয়েছে। ওর অপারেশন করতে হবে, তাই না? আপনার যা করার করুন, কিন্তু আমার ওয়াইফকে ঠিক করে দিন। ওয়াইফ? তিশান কান্নাজড়িত কণ্ঠে বলে। হ্যাঁ, ও আমার ওয়াইফ। কালই আমাদের বিয়ে হয়েছে। আমি তিশান আর ও আমার ওয়াইফ মিসেস তিশান চৌধুরী। কিন্তু কেউ জানে না, শুধু আমরা জানি। প্লিজ ডক্টর, আমার ওয়াইফকে বাঁচিয়ে দিন। ডক্টর দু চোখের পানি ছেড়ে দিল। উনিও সহ্য করতে পারছে না। আই এম সরি মিস্টার তিশান। তিশান কাঁপা গলায় বলে, মানে? শি ইজ নো মোর। আপনার ওয়াইফ 10 মিনিট আগেই মারা গিয়েছে। আবির ধপ করে বসে পড়ল। কেউ বিশ্বাস করতে পারছে না যে মেয়েটা সবাইকে
মাতিয়ে রাখতো সে মেয়েটা আর নেই। সবার চোখে পানি। তিশান চুপ করে আছে। হঠাৎ পাগলের মতো হাসতে লাগলো। সবাই অবাক হয়ে গিয়েছে, আবার ভয়ও পাচ্ছে। আসলেও রাগ করেছে, তাই তো এইভাবে চুপ করে আছে। ওকে বলিনি আগে সত্যিটা, তাইও আমাকে শাস্তি দিতে চাইছে। এই তিশা, অনেক শাস্তি দিয়েছো, এবার ওঠো আমার সাথে কথা বলো। আমার খুব কষ্ট হচ্ছে, আমি আর এমন করব না, তোমার কাছে কিছু লুকাবো না। এবার ওঠো প্লিজ। তিশার মা কান্না করতে করতে বলে, ওকে বোঝা, তিশা আর নেই। নিজেদের ভুলে মেয়েটা কি হারিয়েছি। তিশান, ও আর উঠবে না। কেন, ও রাগ কমেনি? তিশান নেই। না না, তিশা আছে, রাগ করে আছে, বুঝেছো? তিশান পাগলের মতো করেই যাচ্ছে, কারো কথা শুনছে না। আবির গিয়ে ঠাস করে চড় মারলো। তিশান ঠোঁট উল্টে তাকিয়ে আছে। মারলে কেন? তৃষা মরে গিয়েছে, শুনেছিস? মরে গিয়েছে তৃষা। তিশান স্থির হয়ে আছে। হঠাৎ তিশা বলে চিৎকার করে নিচে বসে পড়লো, হাউমাউ করে কাঁদতে লাগলো। হসপিটালের প্রত্যেকটা লোকের চোখের পানি। তিশান কাদার মাঝে আবার হেসে দিল। একবার কাঁদছে তো একবার হাসছে। এবার সবাই অনেক ভয় পেয়ে গেল। সবার এখন নিজেদের অপরাধী লাগছে। ডক্টর, ও এমন করছে কেন? মাই গড, উনি তো মানসিক ভারসাম্য হারিয়েছে। হোয়াট? ওনার ওয়াইফের মৃত্যুতে উনি মানতে পারেনি। অনেক শখ থেকে এটা হয়েছে, যাকে আমরা মেন্টাল পেটেন্ট বলে থাকি। এবার তিশানের মাও অসুস্থ হয়ে পড়ল, ঠিক যেন মৃত্যুপুরী। তিশান পাগলের মতো করেই যাচ্ছে। তিশার মৃতদেহ বাড়ি নিয়ে এসেছে। তিশান হাত ছাড়ছেই না। অনেক কষ্টে তিশানকে ধরে রেখেছে। তিশার সামনে তিশা তিশা বলে চিৎকার করছে। অতঃপর তিশার দাফন শেষ হলো। তিশানকে রাখতে পারছে না, বারবার তিশার কবরের কাছে চলে যাচ্ছে। তিশানের পাগলামির জন্য তিশানকে ওদের বাড়ি নিয়ে এসেছে 2 বছর পর। তিশান নিজের রুমে তিশার যে ছবিটা টাঙিয়েছিল সেই ছবিটার সামনে দাঁড়িয়ে আছে। চুলগুলো এলোমেলো, কোনো হাল নেই। শার্টের এক পাশ ছোট, এক পাশ বড়। চোখের নিচে কালি পড়ে গিয়েছে। মুখে কোনো উজ্জ্বলতা নেই। জানালা দিয়ে তাকিয়ে আছে আবির, রূপ, প্রিয়া, তরি, নেহা, কাব্য, অভি। নেহা আর কাব্য বিয়ে করেছে। কারোর জন্য তো কারো জীবন থেমে থাকে না। চলে গেলে আমাকে ছেড়ে? আমি এত খারাপ? আমার সাথে থাকা গেল না? বলেই তিশান চিৎকার করে কাঁদতে লাগলো। ওদের চোখে পানি। একটু পর আবার হাসতে লাগলো। না, আমি এসব কি বলছি? আমি জানি তুমি আমাকে ছেড়ে যাওনি। ওরা আমাকে তোমার কাছে যেতে দেয় না, জানো, এখানে আটকে রাখে। তিশা, বলো না ভালোবাসি। তুমি তো আমাকে ভালোবাসো, তাহলে কেন বলো না তুমি? একবার বলো ভালোবাসি। তিশান আবারও চিৎকার করে কাঁদছে। এটা নতুন কিছু না। তিশা মারা যাওয়ার পর থেকে রোজ এরকম হয়। তিশানকে বাইরে বের করে না। একদিন রাতে বের করেছিল, সেই রাতেই তিশার কবরের কাছে গিয়ে ওখানেই শুয়েছিল। অনেক কষ্টে এনেছে। এই 2 বছরে কারোর চোখের পানি শুকায়নি। একটা ভুলে সব শেষ হয়ে গিয়েছে। দ্য এন্ড।